আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের দুইটা লেকচার পারমুটেশনের উপরে বা বিন্যাসের উপরে হয়েছে। তো আজকে 3 নাম্বার লেকচারটা করব। আমরা মোটামুটি 9টার মতো এক্সাম্পল করেছি। আজকে আরও অনেকগুলো করব। তো সবাই আসা শুরু করতেছে, আর দু একজন আসতেই শুরু করে দিব। হ্যাঁ, ওকে, ফাইন। তো আমাদের আজকে শুরু করব গতদিনের লাস্টের যে টপিকসটা ছিল, সেই টপিকসটার মানে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম ওইটার সলিউশন দিয়েছি। তো ওইটা দিয়েই আর কি শুরু করব। হ্যাঁ, আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো শুরু করে দেই আজকের মতো। ওকে, তোমরা কি সবাই আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ? সবাই কি আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ? জাস্ট একটু আমাকে জানাবা যে সবাই শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু জানাবা যে সবাই কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। ওকে, ঠিক আছে। ওকে, তো শুরু করি। আহ, তো আমরা গতদিন যে প্রবলেমটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে 0 1 2 3 5 7 8 এই ডিজিটগুলো একবার ব্যবহার করে আর যে কোনো সংখ্যক বার ব্যবহার করে দুইটা দুইটা ছিল প্রবলেম। সেটা হচ্ছে 3000 থেকে 50,000 পর্যন্ত বিজোড় সংখ্যা গঠন করার কথা ছিল। তো আমাদের এটা তোমাদেরকে বলেছিলাম যখন জিরোটা ছিল না, একদম সেম টাইপের অঙ্ক, জিরো ছিল না, তখন তখনও মোটামুটি এইরকম অঙ্ক ছিল। এখনো সেম অঙ্কটাই দিয়েছি, জিরোটা শুধু তো এখন দেখো সবাই, সেটা হচ্ছে যে 3000-এর চেয়ে বড় 4 অঙ্ক বিশিষ্ট যখন বিজোড় সংখ্যা নিচ্ছি তখন ওই আগের মতোই এককের স্থানে এককে রেখে, কারণ এক প্রবলেম করেছিল, আমি তোমাদেরকে গতদিন বলেছিলাম এককের স্থানে এককে রেখে বিজোড় সংখ্যা গঠন করার ক্ষেত্রে তাহলে কি এই যে এককের স্থানে যদি এককে বসাই তাহলে এখানে একটা ওয়েস হবে, শুধুমাত্র একটা ওয়েস। আর এইখানে তাহলে সর্ববামের ঘরে 3000-এর চেয়ে যেহেতু বড় হইতে হবে, তাহলে এইখানটায় সর্ববামের ঘরে কে কে আসতে পারে? 3, 5, 7, 8। ওকে, এই কারণে 4টা অপশন। তারপরেরটাই তাহলে এখানে মনে করো আর কোনো একজন বসে গিয়েছে, মনে করো 8 বসেছে আর এক তো বসছেই, তাহলে বাকি অপশন আছে 1, 2, 3, 4, 5। এই জন্য পরেরটায় 5, তারপরে 4। এভাবে এখানটায় এটা জাস্ট গুণ হবে, এটা গুণ করলে 80 হবে। ওকে, এখন এককের স্থানে 3, 5 এবং 7কে যদি বসাইতে চাই, 3 অথবা 5 অথবা 7, তাহলে এখানে অপশন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে দেয়ার উইল বি 3 ওয়েজ। তাহলে এইখানটায় তিনটা। তাহলে দেখো এইখানটায় কত আছে? সর্ব এখানে 3টা ওয়ে, তাহলে এইখানটায় 3, 5 অথবা 7-এর মধ্যে যে কাউকে যদি বসাই, তাহলে মনে করো যে 5, 7কে বসাইছি, তাহলে সর্ববামের ঘরে যদি বসাইতে চাই তাহলে অপশন থাকবে একটা, দুইটা, তিনটা, এই কারণে 3। তারপরে কত? 5, কারণ ওই আগের মতোই 5, 4, এরপরে 3, এগুলো সব গুণ করা হবে। তাহলে 3000-এর চেয়ে বড় 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পেয়ে গেলাম। এবার দেখো আমরা ট্রাই করব হচ্ছে 50,000-এর চেয়ে ছোট 5 অঙ্ক বিশিষ্ট, 50,000-এর চেয়ে ছোট 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা। ওকে, তাহলে ওই আগের মতোই এককের স্থানে 1 ও 3, 1 বা 3, এককের স্থানে 1 অথবা 3, দুইটার যে কোনো একটাকে রেখে গঠিত বিজোড় সংখ্যা। ওকে, 1 অথবা 3, তাহলে অপশন কয়টা? দুইটা। তাহলে যেহেতু 50,000-এর চেয়ে ছোট হইতে হবে, তাহলে সর্ববামের ঘরে 1, 2, 3, 4, এই চারটার যে কোনো একটা অপশন বসাইতে হবে। তাহলে দেখো এইখানটায় আমার কাছে ডিজিট ছিল হচ্ছে কত কত? 0, 1, 2, 3, 5, 7,
আর 8, তাহলে সর্ববামের ঘরে 1 বা 3 যদি বসাই, মনে করলাম আমি 1কে বসাইছি, তাহলে দেখো বাকি আছে কত 2 আর 3, এই জন্য দুইটা অপশন। ওকে, তারপরে কত 5 4 3 2, এইখানে মনে করো না যে এইখানে 5 4 3 2 করে লিখছি, না, এই জিনিসটা কিন্তু এরকম 5 4 3 আর এই 2 শুরুতে আসছে। ওকে, তাহলে এখন ঠিক সেম ভাবে 5 অথবা 7কে নিয়ে যদি দেখাইতে চাই, তাহলে এককের স্থানে কত 5 অথবা 7 আছে, এককের স্থানে 5 অথবা 7। তাহলে দেখো 5 অথবা 7 যদি বসাই, তাহলে অপশন হচ্ছে আমার কয়টা, দুইটা। আর 5 অথবা 7 যখনই আমি বলেছি, তাহলে এইটা অথবা এইটা মনে করে নিলাম আমি 7 বসিয়েছি, তাহলে সর্ববামের ঘরে এবার কিন্তু আগের ওই যে 1টা ফিরে আসছে, তাহলে 1 2 3 আর 5, তাহলে এইখানে অপশন আছে কয়টা, তিনটা। তারপরে কত 5, তারপরে 4, তারপরে 3, তাহলে এইগুলা গুণ করব। তাহলে মোট গঠিত সংখ্যা জাস্ট এইখানে সবগুলা ওয়েস আমরা যোগ করে দিয়েছি, 80 180 240 360, এটাই। আর যে কোনো সংখ্যক বারেরটা আশা করি তোমাদের পারা উচিত, শুধুমাত্র কি চেঞ্জ হবে এই সব জায়গায়, 7 হবে 7 হবে 7 হবে, এইখানটায় কি হবে 7 হবে 7 হবে 7 হবে, এখানে কি হবে 7 হবে 7 হবে, এখানে কি হবে 7 হবে আর 7 হবে। আর যেহেতু 50,000 পর্যন্ত বলেছিল, তাহলে এখানে কি 5 তো এখানে লেখা যেতে পারে, তাই না? এখানে যেহেতু 5 5 দিয়ে একটা 50,000 একটা ডিজিট মানে সংখ্যা বানানো যাইতো, ওই জন্য ওই সবগুলোর সাথে যোগ 1 করতে হবে। এটা তোমরা বাসায় নিজে নিজে করবা, যদি কারো তারপরেও প্রবলেম ক্রিয়েট হয় তাহলে অবশ্যই জানাবা, আমি তাদেরকে সলভ করে দিব। ওকে, এবার আসো সেকেন্ড অঙ্কটা। সেকেন্ড অঙ্কটায় ছিল হচ্ছে 0 1 2 3 5 7 8, এইগুলো একবার ব্যবহার করেছিল একটা, আর একটা হচ্ছে কি যে কোনো সংখ্যক বার ব্যবহার করে। ওকে, একবার অথবা যে কোনো সংখ্যক বার, যে কোনো সংখ্যক বার ব্যবহার করে 3000-এর চেয়ে ছোট, 3000-এর এবার বলছে কিন্তু ছোট, কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়। ওকে, তাহলে দেখো এইখানটায় তাহলে এককে, তাহলে কি ওই যে 3000-এর চেয়ে ছোট, দেখো চিন্তা করো 3000-এর চেয়ে ছোট যখনই আমি বলেছি, তাহলে সেটা দেখো 5, শুধু যদি আমি একটা নাম্বার লিখি 6, তাহলে সেটা কিন্তু 1000-এর চেয়ে ছোট, যদি লিখি 7 সেটাও কিন্তু 1000-এর ছোট, তার মানে কি এক অঙ্ক বিশিষ্ট সকল সংখ্যাই 3000-এর চেয়ে ছোট, তাহলে কিন্তু একটা সেট থাকবে এক অঙ্ক বিশিষ্ট। ঠিক সেম ভাবে একটা থাকবে কি 2 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট সকল সংখ্যাই কি 3000-এর চেয়ে ছোট। ওকে, চার অঙ্ক বিশিষ্ট, তাহলে কি 3000-এর চেয়ে জাস্ট ছোটগুলা একটু দেখতে হবে, কারণ 4 অঙ্ক বিশিষ্ট সকল সংখ্যাই 3000-এর চেয়ে ছোট না। ওকে, তাহলে দেখো এক অঙ্ক বিশিষ্ট করা যাবে কয়টা, এইখানটায় যেটা বলতেছিলাম, দেখো এখানে কত 1 2 3 4 5 6, এইখানটায় দেখো একটা কথা ছিল হচ্ছে অর্থপূর্ণ সংখ্যা। অর্থপূর্ণ সংখ্যা যখনই এই কথাটা বলে, তখনই একটা জিনিস একটু মাথার ভিতরে রাখবা, মানে মানে জিরোকে কাউন্টে আনার দরকার নাই যদি এক অঙ্ক বিশিষ্ট বলে, যদি এক অঙ্ক বিশিষ্ট বলে তাহলে জিরোকে কাউন্টে আনার দরকার নাই। এই কারণে এইখানটায় কত কয়টা আসছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, বুঝতে পেরেছো? এইখানটায় আমি আবারও বলতেছি, যদি এখানে অর্থপূর্ণ কথাটা ইউজ করে, মানে এক ডিজিটের অর্থপূর্ণ সংখ্যা, সেই ক্ষেত্রে জিরোটাকে আনার দরকার নাই। আর যদি মানে এটা আসলে মানে কোশ্চেনটা আরেকটু বেশি স্পেসিফিক, মানে বইয়ে এইভাবেই আসে, আরও বেশি স্পেসিফিক থাকলে বেশি ভালো হইতো, যে কোশ্চেনটা যদি এরকম হইতো যে 0 থেকে 3000 পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু তুমি জিরোটাকে কাউন্টে ধরতা। কিন্তু যেহেতু বলছে এত 3000-এর চেয়ে ছোট অর্থপূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে বেশিরভাগ বইয়ে যে আনসারগুলো করা আছে সেইখানটায় মানে জিরোকে কাউন্টে ধরে নাই, এই কারণে আমরা জিরোকে কাউন্টে ধরবো না। তবে এইখানটায় কত মানে ছয়টা, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বানানো যায়। ওকে, দুই অঙ্কের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। সেটা কি, তাহলে দুই অঙ্কের ক্ষেত্রে তাহলে কি সর্ববামের ঘরে কয়টা আসবে অপশন, ছয়টা, মানে দুই অঙ্ক বিশিষ্ট সকল সংখ্যাই 3000-এর চেয়ে ছোট, তাহলে সর্ববামের ঘরে আসবে কয়টা, ছয়টা। তাহলে যে কোনো একটা বসে গিয়েছে, তাহলে অপশন কিন্তু একটা কমে গেছে, একবারের জন্য আমি করতেছি, তাহলে এখানে কয়টা 6, আর এটার ক্ষেত্রে তাহলে কি একটা কমে গেলে এবার তো আর জিরো আসতে পারবে, তাহলে ডান পাশে হবে 6টা। কিন্তু দেখো যে কোনো সংখ্যক বারেরটার ব্যবহারের জন্য কত, এই বাম পাশে 6 হবে, কিন্তু ডান পাশেরটার জন্য অপশন কমে নাই, এই জন্য 7টাই রয়ে গেছে। ওকে, এবার দেখো তাহলে সর্ববামের ঘরে 3 অঙ্ক বিশিষ্টর জন্য কত, এইখানে সবার বামে থাকবে 6টা, তারপরে কয়টা 6টা, তারপরে কয়টা 5টা। ওকে, তাহলে এইখানটায় সর্ববামে কয়টা, মানে 6টা, তারপরে কত 7, তারপরে কত 7। ওকে, এবার দেখো সর্ববামে কত, 2টা, কারণ এইখানটা কত 3000-এর চেয়ে ছোট বলছে, 3000-এর চেয়ে ছোট বলছে, তাহলে কি 1 বা 2 হবে, সর্ববামের ঘরে কি 1 অথবা 2 হবে, এই কারণে কয়টা অপশন, 2টা।
তাহলে তারপরেটায় কয়টা, 6টা, 5টা, 4টা, আগের দিনের মতোই। জাস্ট আমি একটু রিভিউ করে দিচ্ছি। ওকে, তাহলে এইখানটায় কয়টা, 2টা, তারপরে কয়টা, 7টা, 7টা, 7টা। এখন দেখো যেহেতু বলছে 3000-এর চেয়ে ছোট, কিন্তু যদি তো সেহেতু এখানে আর এক যোগ করার দরকার নাই। কিন্তু যদি তোমাকে বলতো 3000 পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু এইখানে দেখো 3000 সংখ্যাটা কাউন্টে আসে নাই, কারণ এই সর্ববামের ঘরে হয় 1 আছে, না হলে কত আছে, 2 আছে। সো 3000 সংখ্যাটা কিন্তু কাউন্টে আসে নাই। ফর দ্যাট রিজন সবার বামে এই মানে যদি 3000 পর্যন্ত বলতো তাহলে সেক্ষেত্রে আমরা +1 করতাম। যদি 3000 পর্যন্ত বলতো, আমি বারবার করে বলতেছি, যদি 3000 পর্যন্ত বলতো সেক্ষেত্রে আমরা +1 করতাম। ঠিক আছে, যেহেতু বলছে 3000-এর চেয়ে ছোট, সেহেতু আমরা এটা করলাম না। ওকে, তাহলে গত দিনের পড়ানোটা শেষ হয়ে গেল। গত দিনে এটা হোমওয়ার্ক ছিল, আশা করি তোমরা সবাই পারবা। তারপরেও যদি কোনো প্রবলেম হয় যোগাযোগ করবে। ওকে, এবার আসো নতুন প্রবলেমে আমরা চলে যাই। নতুন আমরা আজকে মোটামুটি 8-9টা প্রবলেম সলভ করব, মানে 8-9টা এক্সারসাইজ সলভ করব। তো আশা করি বেশি একটা সমস্যা হবে না। একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। অ্যাকচুয়ালি যদি এর আগের 2টা ক্লাস তোমরা বুঝে থাকো তাহলে আজকের ক্লাস করতে তোমাদের কষ্ট হবে না। সো তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, আশা করি সমস্যা হবে না। ওকে, তাহলে দেখো এইখানটায় বলছে ব্যাকগ্রাউন্ড শব্দটির সবগুলো বর্ণ নিয়ে, ব্যাকগ্রাউন্ড শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতভাবে শব্দ গঠন করা যাবে, যাতে অবশ্যই এইখানেকে যতগুলো কোশ্চেন মানে কোশ্চেনের আনসার করাবো, একটা জিনিস মাথার মধ্যে রাখবা, এইখানটায় যদি এইরকম কথাটা থাকেও সবগুলো বর্ণ, এইখানটায় এই দেখো এই কথাটা লেখা নাই, ইভেন বইয়ের ভিতরেও লেখা নাই। যদি লেখা নাও থাকে তাও বুঝে নিবে এইখানটায় একবার ব্যবহার করে, একবার ব্যবহার করে, একবার ব্যবহার করে। ঠিক আছে, সবগুলো অঙ্কের জন্য যদি এইখানটায় কথাটা লেখা নাও থাকে, মানে তাও তোমরা ধরে নিবা যে এটা একবার ব্যবহার করার কথাই বলেছে। ঠিক আছে, এটা যে কোনো সংখ্যক বার ব্যবহার করেছে, এই কথাটা চিন্তা করার দরকার নাই। মানে ব্যাকগ্রাউন্ড শব্দটি সবগুলো বর্ণ এইখানটায় দেখো স্পেসিফিক করে দিয়েছি আমি। এখন অ্যাকচুয়ালি নিচের গুলাতেও লেখা নাই, তোমরা ধরে নিবা প্রত্যেকটার জন্য একবার ব্যবহার করে কথাটা লেখা আছে। ওকে, তাহলে দেখো ব্যাকগ্রাউন্ড শব্দটি সবগুলো বর্ণ একবার ব্যবহার করে, সবগুলো, হ্যাঁ এইখানটায় না, এটা এইখানটা হবে, সবগুলো বর্ণ একবার ব্যবহার করে কতভাবে শব্দ গঠন করা যায় যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। ইংলিশ ভার্সনের অনেকেই আছে যোগ দিয়েছে, তো যাই হোক আমি ইংলিশগুলাও বলে দিচ্ছি, একটু ইংলিশগুলো আমি বলে দিব। ইংলিশ ভার্সনে অনেকেই আছে, আমি ইংলিশ ভার্সনে অনেকেই আছে, ইংলিশগুলো আমি বলে দিব, সমস্যার কিছু নাই। আচ্ছা, স্বরবর্ণ মিন্স ভাওয়েল, স্বরবর্ণ মিন্স ভাওয়েল। ওকে, স্বরবর্ণগুলো একসাথে, সবগুলো বর্ণ একসাথে নিয়ে, স্বরবর্ণ মিন্স ভাওয়েল, আর একত্রে থাকা মিন্স টুগেদার, টুগেদার, অল আর টুগেদার, অল দ্য ভাওয়েলস আর টুগেদার, এরকম, অল দ্য ভাওয়েলস টুগেদার, অল দ্য ভাওয়েলস টুগেদার, অল দ্য ভাওয়েলস টুগেদার। ওকে, একত্রে থাকবে। আচ্ছা, এখন দেখো একত্রে থাকবে না মিন্স অল দ্য ভাওয়েলস নট টুগেদার। ওকে, এখন দেখো সবগুলো বর্ণ একত্রে থাকবে মানে কি, একসাথে থাকবে। দেখো একটা জিনিস খুব সিম্পল, যেহেতু সবাই একসাথে থাকতে চায়, একটা জিনিস দেখো, একটা জিনিস মনে রাখবা, যেহেতু সবাই একসাথে থাকতে চায় তাহলে তাদেরকে আগে প্রথম কথা হচ্ছে একসাথে রাখবা। ঠিক আছে, এখন কথা হচ্ছে একসাথে এখানে কে কে আছে আমরা একটু আলাদা আলাদা করে লিখি। BACKZROUND, এইগুলো। এখন দেখো এই এই লেটারগুলার ভেতরে, এই লেটারগুলার ভেতরে এইখানটায় ভাওয়েলস আছে কে কে, এ আছে, ও আছে, ইউ আছে, এই তিনজন হচ্ছে ভাওয়েলস আছে। এই তিনটা ভাওয়েল একসাথে থাকতে চায়, একত্রে থাকবে, টুগেদার। ওকে, তাহলে দেখো অল দ্য ভাওয়েলস আর টুগেদার, মানে এই তিনটা ভাওয়েল একসাথে থাকবে। শোনো, যখনই বলবে এরকম একত্রে থাকবে টাইপের কথাবার্তা, যারা একসাথে থাকবে তাদেরকে একটা প্যাকেটের মধ্যে নিয়ে নিবা, তাদেরকে একসাথে রাখবা। মানে জিনিসটা হচ্ছে এরকম যে যেহেতু এই তিনজন একসাথে থাকতে চায়, তাহলে এই তিনটারে আমি একটা প্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। কীরকম প্যাকেট, এরকম এ ও ইউ। ওকে, এরকম। আচ্ছা, আর বাকিগুলোকে আলাদা আলাদা প্যাকেটের মধ্যে নিলাম, একটা, দুইটা, কে, জি, আর, এটা আর, এন এবং ডি। এখন দেখো তাহলে এই যে জিনিসটা চিন্তা করো, তো এখন একটা জিনিস চিন্তা করো, এদেরকে আমি যতভাবেই
যতভাবেই নড়াচড়া করাই না কেন, যতভাবেই এইটা যদি একটা প্যাকেট হয়, মনে করো আমার কাছে এতগুলো প্যাকেট আছে, চিন্তা করো তো এই সবগুলো প্যাকেটকে আমি যতভাবেই নড়াচড়া করাই না কেন, সব সময় এই যে পাবলিকগুলো আছে, এই যে পাবলিকগুলো, এরা দেখো তো সবসময় একসাথে থাকবে নাকি থাকবে না? অবশ্যই একসাথে থাকবে। এই প্যাকেটটা নিয়ে যদি আমি মাঝখানে বসায় দেই, তাও দেখো এরা কিন্তু একসাথেই থাকবে। মানে আমার কথা হইতেছে এদেরকে একটা প্যাকেটে নিয়েছি, এখন চিন্তা করতেছে কি আমি এই প্যাকেটগুলা নড়াচড়া করব। ওকে, তাহলে দেখো এইখানটায় যেহেতু অল দ্য ভাওয়েলস আর টুগেদার, তার মানে কি সবগুলো স্বরবর্ণ একসাথে থাকবে। ওকে, তাহলে দেখো যখনই এরকম বলবে কারো একত্রে থাকবে বা একসাথে থাকবে, টুগেদারে থাকবে ভাওয়েলসগুলা বা হোয়াট এভার, এটা কনসোনেন্টগুলা হইতে পারে, তখন কি করবা যে এই যারা একসাথে থাকবে তাদেরকে আগে একটা প্যাকেটের মধ্যে নিয়ে নিব। ঠিক আছে, তাহলে এদেরকে একটা প্যাকেটে নিয়েছি। এইবার দেখো টোটাল প্যাকেট হয়েছে কয়টা? তাহলে দেখো এক, মানে নর্মালি আগের অঙ্কগুলোর ক্ষেত্রে চিন্তা করতাম কি এইটা একটা প্যাকেট, এইটা একটা প্যাকেট, এইটা প্রত্যেকটা আলাদা আলাদা একটা প্যাকেট। বাট যখনই এরকম একত্রে থাকবে তখন প্রত্যেকটাকে, মানে সরি, এখানে যারা একত্রে থাকবে তাদেরকে একটা প্যাকেটে, ইভেন যদি এখানে বলতো কনসোনেন্টগুলো একসাথে থাকবে বা ব্যঞ্জন বর্ণগুলো একসাথে থাকবে, তখন এই ব্যঞ্জন বর্ণগুলোকে একটা প্যাকেটের মাঝে দিয়ে দিতাম। ওকে, তাহলে দেখো এখানে প্যাকেট এই একটা প্যাকেট, এখন তো তাহলে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে দেখো টোটাল প্যাকেট হয়েছে কয়টা আমার? আটটা। তাহলে দেখো আটটাকে তাদের নিজেদের মধ্যে নড়াচড়া কত করানো যাবে কতভাবে? তাহলে সিম্পল, এটা আশা করি তোমাদের মনে আছে, ওই যে 8 ইন্টু, তার মানে কি 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে কি 8 ফ্যাক্টোরিয়াল উপায়। ওকে, এখন কথা হচ্ছে এইটাকে কিন্তু এভাবেও লেখা যাইতো, ওই যে 8p8, ঠিক আছে কিনা? 8p8, 8p8 মানে 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, এখন দেখো এইটা যখন আমি নড়াচড়া করাইছি বা 8p8 লিখেছি বা 8 ফ্যাক্টোরিয়াল লিখেছি, এইটার মানে কি? এইটার মানে কি এইখানটায় সবগুলো নড়াচড়া করেছি, কিন্তু দেখো তো এইটা এখান থেকে মনে করো এখানে যখন আছে এইটা একটা সাজানো, তাহলে এই অবস্থানে থেকে দেখো তো এরা তিনজন যদি নিজেদের মধ্যে নড়াচড়া করতো, সেটাও তো নতুন আর একটা রিয়ারেঞ্জ হইতো। মানে জিনিসটা হচ্ছে এরকম, যদি আমি লিখতাম ও এ ইউ, তারপরে বাকিটুকু যা আছে তাই থাকতো, তাহলে এটাও কি নিজেদের, মানে কি আলাদা একটা রিয়ারেঞ্জ। তার মানে কি এরা নিজেদের মধ্যেও, এই তিনটা তো নিজেদের মধ্যেও কি সাজতে পারে, এরা তিনজন নিজেদের মধ্যেও সাজতে পারে। তার মানে দেখো এরা তিনজন যেহেতু নিজেদের মধ্যেও সাজতে পারে, তাহলে এরা তিনজন যতভাবে নিজেদের মধ্যে সাজতে পারবে ততগুলো আমাদেরকে কাউন্টে নিতে হবে। তাহলে দেখো এরা প্রত্যেকটা পজিশনে গিয়ে, প্রতিটা পজিশনে গিয়ে এরা তিনজন নিজেদের মধ্যে সাজতে পারে কতভাবে? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে, মানে তিনটা, 3 ইন্টু 2 ইন্টু 1 বা 3 ইন্টু 2 ইন্টু 1 বা 3 ফ্যাক্টোরিয়াল, বা এইটাকেই কিন্তু তুমি চাইলে কি তিনটা নিজেদের মধ্যে সাজতে পারে 3, এটাকেই লেখা যায় কত? 3p3, মানে তিনটা নিজেদের মধ্যে সাজতে পারবে, তিনটা জায়গা তিনটা জিনিস, 3p3। ওকে, তাহলে দেখো এটা কত লেখা যায়? 3p3। তাহলে এইটা আর এইটা সিম্পল কি হবে? গুণ হবে। তাহলে এই যে এখানে যেটা লিখেছি, এই যে এখানে যেটা লিখেছি, এটা হলো আনসার। তাহলে দেখো আমি আবারও বলতেছি, যারা, মানে যারা একত্রে থাকবে যখনই বলবে, আমি আবারও বলতেছি, দেখো যখনই বলবে যে একত্রে থাকবে, যখনই বলবে একত্রে থাকবে, তখন কি করবা? তুমি তাদেরকে একসাথে নিয়ে নিবা। যখনই বলবে একত্রে থাকবে তখন তাদেরকে তুমি কি করবা? একসাথে নিয়ে নিবা। একসাথে নেওয়ার পরে বাকিগুলোকে আলাদা আলাদা প্যাকেট করবা। এখন দেখো তোমার কাছে 8টা ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেট আছে, তাহলে 8টাকে 8টা জায়গায় সাজানো যায় 8p8 উপায়ে, এবং প্রত্যেকটা এই যে এখানে যে প্যাকেটটা নিয়েছিলাম সেই প্যাকেটটা নিজেদের মধ্যে আবার সাজতে পারে কতভাবে? দেখো 3p3 উপায়ে। তাহলে দেখো এরা কি হবে? জাস্ট সিম্পল গুণ হবে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। আমি আবারও বলতেছি, দেখো যখনই বলবে যে স্বরবর্ণগুলো, মানে ভাওয়েলস টুগেদার, তার মানে কি স্বরবর্ণগুলো একত্রে থাকবে, তখন কি করবা তুমি? যারা একত্রে থাকবে, ইভেন এটা যদি কনসোনেন্টের কথাও বলতো, তাহলে কনসোনেন্টগুলোকে একটা প্যাকেটে রাখতাম, বাকিগুলোকে আলাদা আলাদা প্যাকেট করতাম। ওকে, এখন দেখো এদেরকে সাজানো যেতে কতভাবে? তাহলে কত, মানে এটা 1 2 3, এই তিনটাকে একটা প্যাকেটে রাখলাম, তাহলে 1 2 3 4 5 6 7 8, এটা 8টা প্যাকেট হয়েছে, এবং এদের 8টা জিনিসকে 8টা জায়গায় রিঅ্যারেঞ্জ করতেছি সিম্পল। তাহলে কত হবে? 8p8 ইন্টু, এখন দেখো এই তিনটাও তো নিজেদের মধ্যে সাজতে পারে, তাহলে কত? 3p3 উপায়ে। তাহলে এই জন্য ইন্টু দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার 1 নম্বরের আনসার হয়ে গেল, যে কতভাবে তারা একত্রে থাকবে। এখন বলছে কি, জাস্ট পরেরটা বলছে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, ভাওয়েলস নট টুগেদার। ওকে, এখন দেখো এইখানটায় যখনই একসাথে থাকবে না, তার মানে কি চিন্তা করো, এই এই কথাটা কিন্তু খুব
ইম্পর্টেন্ট, সবগুলো স্বরবর্ণ একসাথে থাকবে না, এটা একটু মাথার মধ্যে রাখবে। সবগুলো স্বরবর্ণ যখনই বলছে একত্রে থাকবে না, তার মানে এইটা মনে রাখবা যে দুইটা স্বরবর্ণ একত্রে থাকতে পারে। এটার বিষয়ে আমি একটু জাস্ট পরের কোশ্চেনটাই আমি আনসার দিব। দেখো যখনই বলবে যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, তার মানে কি, দেখো মনে করো আমি যদি এরকম লিখি স্বরবর্ণগুলো একত্রে থাকবে না মানে কি, যে তিনটা স্বরবর্ণ একত্রে থাকবে না। ওকে, স্বরবর্ণগুলো একত্রে থাকবে না মানে হচ্ছে তিনটা স্বরবর্ণ একসাথে থাকবে না, কিন্তু দুইটা তো একসাথে থাকতে পারে, রাইট? তিনটা স্বরবর্ণ একসাথে থাকবে না কিন্তু দুইটা একসাথে থাকতে পারে না, মানে জিনিসটা হচ্ছে এরকম। যদি আমার একটা লিখতাম, দেখো এ ও বি ইউ সি কে জি আর এন ডি, চিন্তা করো, দেখো এইখানে এইটা আর হচ্ছে এইটা, এই দুইটা একসাথে আছে, দেখো এই দুইটা একসাথে আছে কিন্তু এইটা আলাদা। দেখো এইখানটায় কিন্তু সবাই একসাথে নাই, কিন্তু দুইটা একসাথে আছে। কথা কি বুঝতে পেরেছো আশা করি? তাহলে দেখো আমি যখনই বলেছি যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, তার মানে কি সবগুলো থাকবে না, তার মানে কিন্তু দুইটা একসাথে থাকতে পারে। ওকে, তাহলে এই জিনিসটাও আমার কাউন্টে নিতে হবে। মানে এইটা আমার যখন বলছে যে দুইটা একসাথে থাকবে না, তার মানে কোনোটাই একসাথে থাকবে না জিনিসটা এমনটা না। দুইটা ওয়ার্ডে তোমরা খুবই ভেজাল করো। একটা হচ্ছে ইংলিশ ভার্সনে যারা আছো তাদের ক্ষেত্রে প্রবলেম হবে না, বাংলা ভার্সনে যারা আছো তাদের জন্য একটু প্রবলেম হইতে পারে, আমি বলে দিব। দেখো যে সবগুলো স্বরবর্ণ একত্রে থাকবে না, ঠিক আছে? বা এইখানে সবগুলো একত্রে থাকবে না মানে কি, যে এইখানে তিনটা একসাথে থাকবে না, দুইটা একসাথে থাকতে পারে। ওকে, আচ্ছা এখন দেখো সিম্পল একটা কথা, তাহলে দেখো এইখানটায় কতগুলো উপায়ে আমরা করতে পারি, এটা সিম্পল। তাহলে দেখো একত্রে থাকবে যেটা পেয়েছি তো আমরা, একত্রে থাকবে কতগুলা, এটা 8p8 ইন্টু 3p3। ওকে, এটা হচ্ছে একত্রে থাকবে। আচ্ছা চিন্তা করো তো, তাহলে কি একত্রে থাকবে না, তাহলে সেটার আনসার কি হবে? চিন্তা করো, সব যতগুলো অপশন আমরা পেয়েছি যে সাজানো যায়, যতভাবে আমি সাজাইতে পারি, সেইটা থেকে একত্রে থাকবেটাকে যদি বাদ দিয়ে দিই, চিন্তা করো, মনে করো এইখানটায় আমার কলম আছে কি, এইখানে আমার কলম আছে এইরকম, ঠিক আছে? এখানে মনে করো আমার কলম আছে এই এই চারটা কলম আছে। এখন আমার কথা হচ্ছে, আমি বললাম যে এইখানটা এইটা একটা রিয়ারেঞ্জ যেখানে দুইটা কালো কলম একসাথে, এটা একটা রিয়ারেঞ্জ যেখানে দুইটা কালো কলম একসাথে, এটা একটা রিয়ারেঞ্জ যেখানে দুইটা কালো কলম একসাথে, এটাও একটা রিয়ারেঞ্জ যেখানে দুইটা কালো কলম একসাথে। কিন্তু আমি যদি এখন বলি যে কোনো দুইটা কালো কলমই একসাথে থাকবে না, মানে কি যেন বলে, সবগুলো কালো কলম একসাথে থাকবে না, তার মানে কি আমি টোটাল যতভাবে সাজানো যায় সেটা থেকে এই যতভাবে একসাথে মানে দুইটাকে রেখে সাজানো যায় বা সবগুলোকে রেখে সাজানো যায় সেটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলেই যেটা পাবো সেটাই হচ্ছে কি একত্রে থাকবে না। তাহলে দেখো একত্রে থাকবে না এটা কি, সিম্পল। তাহলে দেখো এখানে আছে কয়টা, 10টা, আমার এখানে আছে 10টা, সিম্পল 10টা। এই 10টাকে 10টা জায়গায় সাজানো যায় তো কতভাবে, সিম্পল 10p10 উপায়ে, 10p10 উপায়ে 10টাকে সাজানো যেত, রাইট? 10p10 উপায়ে আমি 10টাকে সাজাইতে পারতাম, এটা হচ্ছে টোটাল সাজানো যেত। তাহলে দেখো টোটাল সাজানোটা থেকে আমার একত্রে থাকবেটাকে যদি আমি বাদ দিয়ে দিই, একত্রে থাকবেটা বাদ দিয়ে দিলে কি একত্রে থাকবে না পেয়ে যাব, এটা একদম সিম্পল একটা কমন সেন্স। ওকে, তাহলে এইটা থেকে বাদ দিয়ে দিচ্ছি আমার কত, এই যে একত্রে 8p8 ইন্টু 3p3, এই দেখো একত্রে থাকবে, এটা কি টোটাল, তাহলে টোটালটা থেকে একত্রে থাকবেটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি একত্রে থাকবে না। সিম্পল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা 10 নাম্বার এক্সাম্পল নাম্বার 10 বুঝতে পারলাম। ওকে, এবার আসো আমরা চলে যাই পরেরটাতে। দেখো পরেরটাতে কি বলছে, এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই সুন্দর একটা প্রবলেম, এটা খুবই সুন্দর একটা প্রবলেম এবং এই প্রবলেমটা নিয়ে অনেক সময় আগেরটার সাথে ওই যে কনফিউশন তৈরি হতে পারে। আচ্ছা দেখো এইখানটায় বাংলাতে কি বলছে, যে ব্যাকগ্রাউন্ড শব্দটি সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে যাতে কোনো দুইটি, ভেরি ইম্পর্টেন্ট, কোনো দুইটি স্বরবর্ণ পাশাপাশি থাকবে না, ঠিক আছে? ইংলিশ ভার্সনের যারা আছো তাদের জন্য বলতেছি, এইখানটায় এইভাবে কোশ্চেনটা থাকে, এনি অফ দ্য টু ভাওয়েলস আর নট টুগেদার। ওকে, এনি অফ দ্য টু ভাওয়েলস মানে কোনো দুইটা স্বরবর্ণ, আগেরটার এটার মধ্যে পার্থক্য এই জায়গাটায়, আগেরটায় দেখো বলছে জাস্ট একত্রে থাকবে না, তার মানে কি সবগুলো স্বরবর্ণ একত্রে থাকবে না, তার মানে কি তিনটা একত্রে থাকবে না, সবগুলো স্বরবর্ণ একত্রে থাকবে না মানে কি তিনটা একসাথে থাকবে না, তাহলে কিন্তু দুইটা থাকতে পারতো। কিন্তু এইটার কথাটা চিন্তা করো, দেখো আমি বলে দিয়েছি কোনো দুইটি স্বরবর্ণ, তার মানে কি এনি অফ দেম,
কেউই না, মানে এই সিচুয়েশনটাও আমার ক্রিয়েট করতে পারবে না। মানে এই যে এইরকম ওই যে এইখানটায় যে এক্সাম্পলটা দিয়েছিলাম, এই সিচুয়েশনটাও আমার ক্রিয়েট করতে পারবে না। মানে এইটাও কিন্তু দেখো কোনো দুইটি স্বরবর্ণ পাশাপাশি থাকবে না সাথে কি মানে কন্ট্রাডিক্ট করে। এখানে কি দুইটা স্বরবর্ণ একসাথে হয়ে গেছে, সো এইটার ক্ষেত্রে কি একটাও স্বরবর্ণ কি আমার পাশাপাশি থাকবে না। ওকে, তাহলে দেখো যখনই বলছে কোনো দুইটা স্বরবর্ণ পাশাপাশি থাকবে না, এটা একটু মনে রাখবা। যখনই কেউই পাশাপাশি থাকবে না এই ধরনের কথাবার্তা বলে, তাহলে যারা পাশাপাশি থাকতে পারে তাদেরকে আগে বসাইতে হবে। আমি আবারও বলতেছি কথাটা, যখনই বলবে যে দেখো এখানে কাদের কথা বলছে, ভাওয়েলগুলা পাশাপাশি থাকবে না, তাহলে দেখো কারা পাশাপাশি থাকতে পারে, কনসোনেন্টগুলা, ঠিক আছে? কোনো দুইটা স্বরবর্ণ পাশাপাশি থাকবে না। ওকে, তার মানে কি একটাও স্বরবর্ণ পাশাপাশি থাকবে না, তাহলে কারা থাকতে পারে, তাহলে কনসোনেন্টগুলা পাশাপাশি থাকতে পারে। তাহলে দেখো যারা পাশাপাশি থাকতে পারে তাহলে তাদেরকে আগে বসাবো। আমি আবারও বলতেছি, যারা পাশাপাশি থাকতে পারে তাদেরকে আমরা আগে বসাবো। তাহলে দেখো কারা পাশাপাশি থাকতে পারে, এখানে বি পাশাপাশি থাকতে পারে, তারপরে কে থাকতে পারে, সি, মানে কনসোনেন্টগুলো পাশাপাশি থাকতে পারে, তাহলে কনসোনেন্টগুলোকে আগে বসাইলাম, বি সি, তারপরে কত কে, তারপরে জি, তারপরে আর এন ডি। কোনোটা কি বাদ পড়ছে? 3 4 7, না বাদ পড়ে নাই। তাহলে দেখো এখানটায় কে কে থাকতে পারে, এরা পাশাপাশি থাকতে পারে, মানে কি জি আর এরকম থাকুক তাতে আমার কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে দেখো এইখানটায় এই যে যে কয়েকটা লিখেছি এইখানে একটাও মানে যে কোনোটা পাশাপাশি থাকতে পারে, কিন্তু পাশাপাশি থাকবে না কে কে, দেখো এইখানটায় পাশাপাশি থাকতে পারবে না হচ্ছে আমার এ, ও আর হচ্ছে ইউ, এই তিনজন পাশাপাশি থাকবে না। আচ্ছা, এইবারে দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, সেটা হইতেছে কি, তাহলে এদেরকে যদি আমি এই মাঝখানের জায়গাগুলাতে বসায় দেই, চিন্তা করো এই যে মাঝখানে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলাতে যদি বসায় দেই, এই যে মাঝখানের জায়গাগুলাতে যদি বসায় দেই, তাহলেই দেখো তো কেউ কি কারো পাশাপাশি বসতেছে, মানে এইখানে এ দিলাম, এইখানে ও দিলাম, আর এইখানে ইউ দিলাম, তাহলে কিন্তু দেখো আর কেউ বসবে না। আবার দেখো এইখানে এ দিলাম, এইখানে ও দিলাম, এখানে ইউ দিলাম, তাও দেখো কেউ কারো পাশাপাশি বসে নাই। এইখানে এ দিলাম, এখানে ও দিলাম, এখানে ইউ দিলাম, তাহলেও দেখো কেউ পাশাপাশি বসে নাই। আচ্ছা, তাহলে তোমাদের কাছে কি মনে হইতেছে কয়টা জায়গা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা জায়গা? অ্যাকচুয়ালি এখানে ছয়টা জায়গা নেই। চিন্তা করো তো, আমি যদি এইখানে এ দিতাম আর এইখানে ইউ দিতাম, তাহলেও দেখো তো কেউ কারো কি পাশাপাশি বসতো? বসতো না। মানে কি জায়গা এটা আর এটাও আমার কাউন্টে আনতে হবে। তাহলে দেখো টোটাল আমার জায়গা আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে দেখো এই আটটা জায়গায় এই তিনটা জিনিসকে যদি বসাই, খুব ভালো করে মাথার মধ্যে রাখবা, আটটা জায়গায় এই তিনটা জিনিসকে যদি বসাই, আমি আবারও বলতেছি আটটা জায়গায় তিনটা জিনিসকে যদি বসাই, তাহলে দেখো কেউ কারো পাশাপাশি বসবে না। ওকে, কেউ কারো পাশাপাশি, আর এরা যদি তারপরে নিজেদের মধ্যে নড়াচড়া করতে পারে তাহলেই হয়ে যাবে। ওকে, এখন দেখো এই যে আটটা জায়গা আছে, 1 2 3 4 5 6 7 8, এই যে আটটা জায়গা আছে, এই আটটা জায়গায় তাহলে এই তিনটা জিনিস কতভাবে বসানো যাবে? ওকে, খুব ভালো করে শোনো, আটটা জায়গায় তিনটা জিনিস কতভাবে বসানো যাবে, আটটা জায়গায় তিনটা জিনিস কতভাবে বসানো যাবে। দেখো আমি বারবার করে কিন্তু তোমাদেরকে একটা কথা বলতেছি, কয়টা জায়গায় কয়টা জিনিস। তার মানে দেখো একটা জিনিস খুব ভালো করে মাথার মধ্যে রাখবা, এইখানটায় আটটা জায়গায় তিনটা জিনিস বসানো যায়। আমি আনসারটা একটু লিখে নিই আগে। আটটা জায়গায় তিনটা জিনিস বসানো যায় 8p3 উপায়ে। ওকে, 8p3 উপায়ে। এখন তোমাদের মাঝে কোশ্চেন আসতে পারে, স্যার যে হোয়াট ইজ, এখানে দেখো আগের জায়গায় আগের অঙ্কগুলাতে যে কাজটা করছিলাম, যে মানে এনপিআর যখন লিখেছিলাম, এনপিআর লিখেছিলাম যখন, আমি গত দিনের ক্লাসে কিন্তু তোমাদেরকে বলছি যে এইখানে এন কে এবং আর কে এটার পরিচয় তোমাকে আরও আরও ক্লিয়ারলি আমি দিব। এখানে এন কে আর কে এতক্ষণ আমরা যে যে অঙ্কগুলো করেছিলাম একটু বোঝার চেষ্টা করো। এখন এন এন বলতে আমরা বুঝাইছিলাম হচ্ছে সেই জিনিস যে বস্তুগুলাকে ধরছিলাম, নর্মালি এন বলতে বুঝাইছিলাম বস্তু, আর আর বলতে বুঝাইছিলাম হচ্ছে কি যে কতগুলা জায়গায় বসাবো। কিন্তু এইখানটায় দেখো জায়গাটাকেই আমি ধরছি এন আর বস্তুগুলাকে ধরছি আর। ওকে, এখন অ্যাকচুয়াল ঘটনাটা হচ্ছে কি এন কে এবং আর কে। দেখো এইখানটায় একটা জিনিস মনে রাখবা, এন ধরা হয় মেইনলি, মুখ্য উপাদানটা হচ্ছে এন, মুখ্য উপাদান। এখন বুঝাইতেছে হোয়াট ইজ মুখ্য উপাদান। মুখ্য উপাদান হচ্ছে এন, আর মানে যেইটার উপরে বেস করে সব কাজ করবা সেটা হচ্ছে এন, আর যাকে কাজটা করাবা, যার কাজটা করাবা সেটা হচ্ছে আর।
এখন দেখো আমি বলি মুখ্য উপাদান আগের আর এর এখনকার মধ্যে পার্থক্যটা কি। দেখো আগে ছিল 5টা জিনিস, তুমি মনে করো 3টা জায়গায় বসাইছিলা, 5টা জিনিস 3টা জায়গায় বসাইছিলা। তার মানে কি 5টা থেকে তুমি 3টা নিয়ে বসাইছো, মানে এখানে 5টা দেখো আমি দেখো তোমাকে যখন বলতেছি কথাটা বলতেছি যে 5টা থেকে 3টা, 5টা থেকে 3টা মানে কি তোমার কাছে 5 এখানে ভাইটাল জিনিস, মানে 5টা এখানে মানে মুখ্য, মানে 5টা হচ্ছে এখানে মেইন, এই কারণে 5 থেকে 3 নিয়েছিলাম, 3টা নিয়েছিলাম, মানে 5টার ভেতর থেকে জিনিসগুলা নিয়েছিলাম, 5টার থেকে জিনিসগুলো আমি নিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু দেখো এইখানে এইটার ক্ষেত্রে সিনারিওটা কি, দেখো 8টা জায়গায় 3টা জিনিসকে বসাবো, মানে কি 8টা জায়গা আমার জন্য মেইন, এখানে ভাইটাল, 8টা জায়গায় 3টা বসাবো। দেখো এখানে 8টাই কিন্তু আমার কাছে কি মেইন জিনিস, কি 8টা জিনিস, কারণটা কি এখানে 8টার উপরে বেস করেই আমি 3টা জিনিস বসাচ্ছি। সো আর এইটার ক্ষেত্রে সিনারিওটা কি, যে 5টা জিনিসের থেকে জিনিসগুলা নিয়ে আমি 3টা জায়গায় বসাচ্ছি। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে এন কে এবং আর কে। ওকে, তাহলে দেখো আমি আবারও বলতেছি যে এইখানটায় 8 কেন লিখেছি, কারণ এখানে 8 হচ্ছে মেইন মুখ্য। ওকে, তাহলে এই কারণে লিখেছি 8, তাহলে 8p3। ওকে, তাহলে এইটা হলো কি এই 3টা জিনিস বসানোর জন্য এই 8টা জায়গায় কতভাবে বসানো যায়। তাহলে দেখো এই 3টা জিনিসকে 8টা জায়গায় বসানো যায় কত, 8p3 উপায়ে, 8p3। ওকে, তাহলে এইখানটায় 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই গুণায়ের ভুল করো না, অনেকে দেখা যায় প্রথমেরটা বাদ দিয়ে দেয়, না হলে শেষেরটা বাদ দিয়ে দেয়, না হলে পাঁচটা লাস্ট এই দুইটাই বাদ দিয়ে দেয়। সো এখানে মাথায় রাখবা, মানে ফার্স্ট লাস্ট দুইটাই যেন বাদ না পড়ে। ওকে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা জায়গা, 8টা জায়গায় 3টা জিনিসকে বসানো যাবে 8p3 উপায়ে। ওকে, এখন দেখো এরা তো আর এখানে নর্মালি বসে থাকবে না, এদেরকেও কি নিজেদের মধ্যে নড়াচড়া করানো যাবে। তাহলে এখানে জিনিস আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে 7টা জিনিসকে নিজেদের মধ্যে কতভাবে নড়াচড়া করানো যাবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে 7টাকে নিজেদের মধ্যে নড়াচড়া করানো যাবে 7p7 উপায়ে। তাহলে এদের মাঝখানে কি হবে, ইনটু হবে, সিম্পল। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে কি 8p3, কেন 8p3 হয়েছে আশা করি বুঝতে পেরেছো, 8p3 ইন্টু 7p7। ওকে, ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। হ্যাঁ, সিআর যা দিয়ে আইসো। ওকে, তাহলে এইটার মানে রিলেটেড আর একটা প্রবলেম আমরা করব, এইটার রিলেটেড, এটা রিলেটেড একদম সিম্পল, একদম বইয়ের ভিতরে যে যে টাইপের প্রবলেম আছে, মানে এটাও বইয়ের প্রবলেম, বইয়েও এই টাইপের প্রবলেম আছে। ওকে, এবার দেখো এইখানটায় এই অঙ্কটা দেখো, বলছে 10 জন বিজ্ঞান ও 7 জন মানবিক বিভাগের, বিজ্ঞান মিন্স সায়েন্স আর মানবিক মিন্স আর্টস। ওকে, মানবিক বিভাগের ছাত্রদেরকে একটা লম্বা লাইনে কতভাবে দাঁড় করানো যাবে যাতে কোনো দুইজন মানবিক বিভাগের ছাত্র পাশাপাশি থাকবে না। ওকে, আর নট টুগেদার, আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে দেখো কোনো দুইজন পাশাপাশি বসবে না, কেউ মানে তাহলে কি আগে বসাইতে হবে কাদের, দেখো কারা বসবে না, পাশাপাশি বসবে না কারা, মানবিকের। এই দেখো এখানে কারা, মানবিক, তাহলে এই মানবিকটাকে সুন্দর করে রেখে দিব। তাহলে আগে বসাবো কাদেরকে, অবশ্যই সায়েন্সের পাবলিকগুলোকে আগে বসাবো। তাইলে ওকে, আগের বারের 7p7 এর ব্যাখ্যাটা এইটা দেখো বুঝতে পারবা, এই অঙ্কটা দেখো 7p7 এর ব্যাখ্যাটা বুঝতে পারবা। দেখো তাহলে দেখো এইখানটায় তাহলে কাদেরকে বসাবো, এই যে 10 জন ব্যক্তি আছে এই 10 জনকে আগে বসাবো। মনে করো 10 জন ব্যক্তি আছে সায়েন্সের, তাহলে S1 S2 S3 S4 S5 S6 S7 S8 S9 S10। ওকে, আচ্ছা এখন দেখো এই 10 জন, তাহলে দেখো এই আচ্ছা এখন দেখো সালমান দেখো একটু, এই 10 জনের তো নড়াচড়া করতে হবে, এই 10 জন কি নিজেদের মধ্যে নড়াচড়া করতে পারে না, তাহলে 10 জন 10টা জায়গায়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে 10 জন নিজেদের মধ্যে সাজতে পারে কতভাবে, 10p10 উপায়ে। আশা করি বুঝতে পারছো, 10 জন ব্যক্তি 10টা জায়গা, তাহলে নিজেদের মধ্যে সাজতে পারে 10p10 উপায়ে। আগের অঙ্কটায় 7টা
জিনিস ছিল, তাহলে 7টা নিজেদের মধ্যে সাজতে পারে 7p7 উপায়ে, এই জন্য হয়েছে। ওকে, এখন দেখো এইবার আমাদের কাজটা কি, আগে মানবিকদেরকে বসাবো। জায়গা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। ওকে, এই যে একটা 10টা 11টা। তাহলে দেখো জায়গা আছে কয়টা? 11টা। 11টা জায়গায় আর্টসের 7জনকে বসাবো, মানবিকের 7জনকে বসাবো। তাহলে দেখো 11টা জায়গায় 7জনকে কতভাবে বসানো যায়? সিম্পল, 11p7। ওকে, 11p7। এখন তাহলে দেখো 7, এই 11p7 এটা গেল হচ্ছে কি, এটা করলাম কি, আমরা মানবিকের কাজটা শেষ করলাম। এখন দেখো বিজ্ঞানের কাজ কি শেষ হয়েছে? না, এই বিজ্ঞানগুলাকে কি তাহলে নিজেদের মধ্যে সাজানো সাজানো লাগবে। এই যে ওইটা বাকি ছিল, এই এখানে কয়জন আছে? তাহলে 10জন আছে। তাহলে 10জন নিজেদের মধ্যে কতভাবে সাজতে পারবে? 10p10 উপায়ে। ওকে, তাহলে এখানে মাঝখানে হবে গুণ। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে এটা। এখন দেখো এটা হচ্ছে আমরা লম্বা লাইনে করছি। আমরা নেক্সট ক্লাসে আমরা করব হচ্ছে গোল টেবিলের ক্ষেত্রে, সমস্যা নাই, গোল টেবিলটা নেক্সট ক্লাসে করব। ওকে, তাহলে এটা হয়ে গেল। এবার আসো এক্সাম্পল নাম্বার 12। বলছে কি, ব্যাকগ্রাউন্ড শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে যাতে স্বরবর্ণগুলো সর্বদা বিজোড় স্থান দখল করে, অড পজিশন। ওকে, তাহলে এখন দেখো এইখানটায় আছে কয়টা? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, তাহলে এইখানটায় 10টা জায়গা আছে তোমার। তাহলে কয়টা জায়গা? তাহলে দেখো 1 2, তাহলে দেখো পজিশন এবার মেইন। ওকে, 1 2 3 4, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, আমার দেখো এইখানটায় ইম্পর্টেন্ট যেটা কথা, ভাওয়েলগুলা সবসময় কি অড পজিশনে থাকবে। ওকে, তাহলে অড পজিশনে থাকা মানে কি? ওকে, অড পজিশনে থাকা মানে কি দেখো, তার মানে কি, হয় 1 নাম্বারে, নাইলে 3 নাম্বারে, নাইলে 5 নাম্বারে, নাইলে 7 নাম্বারে, নাইলে 9 নাম্বারে। ওকে, তাহলে দেখো 1 3 5 7 9 এই 5টা পজিশনের যে কোনো একটা পজিশনে এই এই যে কি যেন বলে ভাওয়েলগুলা, তার মানে কি, ভাওয়েল কে কে এখানে এ ও ইউ। ওকে, এ ও ইউ এরা থাকবে। এ ও ইউ এরা হয় 1 নাম্বার পজিশন, নাহলে 3 নাম্বার, নাহলে 5 নাম্বার, নাহলে 7, নাহলে 9। তাহলে দেখো এরা হচ্ছে আমার, দেখো আমি কিন্তু দেখো যতগুলো অঙ্ক করেছি এখানটা একটা জিনিস আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে কি, যাদের উপরে কন্ডিশন আছে, দেখো বারবার করে বলতেছি, আবারও বলতেছি নতুন করে, যাদের উপরে কন্ডিশন আছে তাদেরকে নিয়ে আগে চিন্তা করতে হবে। আমি আবারও বলতেছি, যাদের উপরে কন্ডিশন আছে তাদেরকে নিয়ে আগে চিন্তা করতে হবে। এবং যতগুলো আমরা অঙ্ক করেছি সবগুলো অঙ্কেই যাদের যাদের নিয়ে কন্ডিশন দিয়েছি তাদেরকে নিয়ে আগে কাজ করেছি। তো তোমরাও একটু মাথায় রাখবা যে যাদের উপরে কন্ডিশন থাকবে তাদেরকে সবসময় আগে চিন্তা করতে হবে। ওকে, এখন দেখো তাহলে কয়টা পজিশন আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে দেখো 5টা পজিশন আছে, 5টা পজিশনে কয়টা জিনিস বসাবো? 3টা জিনিস বসাবো। 5টা পজিশনে 3টা জিনিস কতভাবে বসানো যায় একটু আগেই দেখাইছি। 5টা পজিশন, এখানে 5টা পজিশনে 3টা জিনিস বসাবো, তাহলে কত হবে? 5p3 উপায়ে। ওকে, মানে জিনিসটা এরকম হইতে পারে, মনে করো এখানে এ বসাইলাম, এখানে ও বসাইলাম, আর এখানে ইউ বসাইলাম। আচ্ছা, এখন দেখো একটা জিনিস আমি বলি, আমি কিন্তু কখনোই একটা বারের জন্য এখানটায় বলে দেই নাই যে কনসোনেন্টগুলা বেজোড় স্থানে বসবে না। কনসোনেন্টগুলো কিন্তু অবশ্যই কি বিজোড় স্থানে বসতে পারে, অবশ্যই কনসোনেন্টগুলাও কি বিজোড় স্থানে বসতে পারে। তাহলে দেখো কনসোনেন্টগুলা সিম্পল, তাহলে কনসোনেন্টের জন্য আমার কাছে জায়গা আছে এখন কয়টা? দেখো কনসোনেন্টের জন্য জায়গা আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে দেখো 7টা জায়গা আছে এবং আমার কনসোনেন্টও আছে দেখো 7টা। কে কে কনসোনেন্ট? বি, সি, কে, জি, আর, এন, ডি। এই যে 7টা কনসোনেন্ট আছে 7টা জায়গায় কতভাবে বসতে পারবে? তাহলে দেখো 7টা কনসোনেন্ট 7টা জায়গায় বসতে পারবে 7p7
7 বা 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে মাঝখানে কি যেন হবে? গুণ হবে, মাঝখানে হবে গুণ। এটাই হচ্ছে আমার আনসার। তাহলে দেখো 5p3 ইন্টু 7p7। ওকে, আচ্ছা, এখন আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার একটু বলে দিচ্ছি, যেহেতু বলছে এখানটায় অড পজিশনে থাকবে, ভাওয়েলগুলো অড পজিশনে থাকবে বা বিজোড় স্থানে থাকবে, তাহলে যারা বিজোড় স্থানে থাকবে তাদেরকে এদের উপরে কন্ডিশন দিয়েছে, তাহলে এদের নিয়ে আমরা আগে চিন্তা করব। তাহলে দেখো এরা কয় নাম্বার পজিশন? 1, 3, 5, 7, 9, পাঁচটার যে কোনো একটা পজিশনে, এই কারণে লিখেছি 5p3। ওকে ওকে, এখন দেখো এটা, আর এখানে কত? 7p7, মানে 7টা জায়গায় 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা জায়গায় 7টা জিনিসকে বসানো যাবে 7p7 উপায়ে। স্যার কেন গুণ হয়েছে এইটার বিষয়ে আমি আগে অনেকগুলা জায়গায় বলেছি, আপনি এখন কোশ্চেন করাটা উচিত হয় নাই। আচ্ছা, তারপরেও আমি আরেকবার বলতেছি। দেখো জিনিসটা এইরকম, মানে এইখানে কি ওই যে অপশনগুলা, ওই যে ওয়েসগুলা যদি দেখাইতাম, দেখো এইখানে ওয়েসগুলা যদি দেখাইতাম, দেখো এইটার ক্ষেত্রে যদি দেখাইতাম, তাহলে এইটাও কিন্তু দেখো এটা ওয়েসগুলা লিখছি, ওয়েসগুলা কি সবসময় কি গুণ হয়। তাহলে এইখানটায়ও কিন্তু আমি দেখো ওয়েস লিখছি, এটার সাথে এইগুলা কি, এইটা এইগুলো হচ্ছে ওয়েস, এতগুলা ওয়েস। আবার এইখানে কি 7, 6, 5, 4, 3, 2, 1, তার মানে কি এটা কি গুণই হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এইখানে আমি একবারও বলি নাই যে স্বরবর্ণগুলো একত্রে বলছে, আমি এখানে বলছি স্বরবর্ণগুলো বিজোড় স্থান দখল করেছে। একত্রে তো আগের অঙ্কটাই ছিল, একত্রে তো এই অঙ্কে বলে নাই। ওকে, স্বরবর্ণগুলো এইখানটায় বলছে বিজোড় স্থান দখল করবে। ওকে, তাহলে এই জন্য এইখানটায় কি বিজোড় স্থান দখল করছে, বিজোড় স্থানটা আমার এইখানটায় মুখ্য। ওকে, এবার দেখো, আশা করি এই এই প্রবলেমটা বুঝতে পেরেছ। যদি তারপরে কোনো একটা জায়গায় সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, সমস্যা নাই, আমি দেখাই দিব। ওকে, এবার আসো পরের প্রবলেমটা, নতুন আর একটা প্রবলেমে চলে যাই। বলছে কি ব্যাকগ্রাউন্ড শব্দটির ওই আমি মাঝখানের কোশ্চেনটুকু লিখি নাই, ওই আগের মতোই শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায় যাতে জি সর্বদা দ্বিতীয় স্থানে এবং এন সর্বদা শেষ স্থান দখল করে। দেখো এইখানটায় কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা কথা, যে এইখানে কিন্তু ফিক্সড করে দিছে যে জি কোথায় থাকবে, দ্বিতীয় স্থানে থাকবে, আর এন কোথায় থাকবে, শেষ স্থানে থাকবে। এবং কথাটা ইউজ করছে, দেখো এবং কথাটা যখন ইউজ করবে তার মানে কি এটা ফিক্সড হয়ে গেছে, ফিক্সড মানে এই জায়গাটাই থাকবে, অন্য কোনো জায়গায় নড়াচড়া করতে পারবে না। মানে কি দেখো জিনিসটা এরকম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10। ওকে, দেখো বলছে কি জি সর্বদা দ্বিতীয় স্থানে, তার মানে কি এটা কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, তাহলে দেখো এইটা হচ্ছে কি সেকেন্ড পজিশন, তাহলে এইখানে জি ফিক্সড, ফিক্সড, আর শেষের জায়গাটায় এন। জি হচ্ছে বলছে সেকেন্ড পজিশনে, আর এন বলছে শেষের, কি যেন বলে, শেষের পজিশনে। তাহলে দেখো যেহেতু এই দুইটা জায়গা ফিক্সড করে দিছে, সো আমরা এই দুইটা জায়গায় এই জিনিস দুইটাকে বসায় নিলাম। ওকে, এই দুইটা জায়গায় ফিক্সড আগে থেকে বসায় নিলাম, মানে কি এই জায়গায় বসানোর পরে এরা আর নড়াচড়া করবে না, সো এদেরকে আমি মনে করো যে তালা দিয়ে দিলাম আর কি, কাইন্ড অফ জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, এবার আসো, তাহলে বাকি জায়গাগুলোতে কিন্তু নিয়ে কোনো কন্ডিশন নাই, তাহলে বাকি জিনিসগুলো বাকি জায়গাগুলোতে বসবে। তাহলে দেখো আমার বাকি আছে কে কে, বি, সি, কে, জি, আর, এন, ডি। তাহলে দেখো এখানে কয়টা আছে, কোনোটা মনে হয় বাদ গেছে, বি, ও এটা বাদ চলে গেছে। আচ্ছা, এখানে এ লিখলাম, সরি, এখানে এন আর জি বাদ গেছে, আমি ভাওয়েলটা লিখে ফেলছিলাম ভুলে, বিএসসি, জি, আর, ইউ, এই তো। তাহলে কয়টা হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, কোনটা বাদ গেল, ও। আচ্ছা, এখন দেখো এখানে তাহলে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে দেখো এই 4, 4, 8টা,
তাহলে 8টা জিনিস আমার জায়গা আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 8টা জিনিস 8টা জিনিস 8টা জায়গা, 8টা জিনিস 8টা জায়গা। তাহলে নিজেদের মধ্যে সিম্পল কতভাবে সাজানো যায়? 8p8 উপায়। 8টা জিনিস 8টা জায়গা, 8টা জিনিস 8টা জায়গা, তাহলে কত? 8p8 উপায়। এই যে এখানে যেহেতু ফিক্সড বলে দিছে, এখন দেখো এই কোশ্চেনটা একটু ভেজাল করে দিতে পারতো তোমাদেরকে, যদি এইরকম করে বলতো জি অথবা এন, এরকম। দেখো একটু কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো, এটা একটু ভেজাল হইতে পারে তোমাদের। জি অথবা এন, বা এখানে জি কমা এন, দ্বিতীয় স্থান অথবা, এখানে এবং এর জায়গায় ওয়ার্ডটা দিল কি? অথবা, অথবা শেষ স্থান দখল করে। অথবা কথাটা যদি বলে অর, অর ইংলিশে বললে এখানে অ্যান্ড বলবে, আর বাংলায় বললে এবং, আর এখানে অথবার জায়গায় বলবে অর। জি কমা এন সেকেন্ড অর কি লাস্ট পজিশন, এখানে অর বা অথবা যদি কথাটা থাকতো সেক্ষেত্রে কি হইতো দেখো, তার মানে কি এরা এই জায়গাটা ফিক্সড, যে ফিক্সড না, মানে এখানে থাকবে এইটা অথবা, মানে এইটা অথবা এইটা, মানে কি এইবার জি এখানে যেতে পারে, এন এখানে থাকতে পারে, মানে কি আমার এই পজিশনটা দখল করবে, মানে সেকেন্ড আর 10th পজিশনটা দখল করবে। সো তাহলে তখন কি হবে জানো, যে এইখানে 8p8টা তো হবেই, 8p8 হবে, সাথে জাস্ট এরা দুইজন কি নিজেদের মধ্যে আবার দেখো নড়াচড়া করতে পারে, কত হবে? 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে বা 2p2 উপায়ে, তো ওইটা গুণ হয়ে যাবে, জাস্ট এখানে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে দেখো যদি এইখানটা এই কথাটা একটু দেখো, এখানে এবং কথাটা লেখা আছে নাকি অথবা কথাটা লেখা আছে। যদি অথবা কথাটা লেখা থাকে তার মানে বুঝবা এরাও আবার নিজেদের মধ্যে নড়াচড়া করতে পারে, আর যদি বলে এবং তখন তার মানে বুঝবা কি ওরা ফিক্সড, মানে ওখান থেকে নড়াচড়া করতে পারবে না। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, তো আমাদের খুব বেশি প্রবলেম আর বাকি নাই, আমরা প্রবলেম নাম্বার 13তে চলে আসছি। ওকে, এখন যে প্রবলেমটা করাবো এই প্রবলেমটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবলেম, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবলেম। এই একটা প্রবলেম পারলে আমাদের অন্তত পক্ষে 25-30টা প্রবলেম, মানে যা করিয়েছি সেইগুলা সলভ হয়ে যাবে। ওকে, মানে যদি একটু অন্যভাবে আসতো সেগুলো সলভ হয়ে যাবে। সো এই প্রবলেমটা একটু বেশি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, একটু বেশি মনোযোগ দাও। ওকে ফাইন, এখন দেখো এটার ক্ষেত্রে সিনারিওটা কি। সেটা হচ্ছে কি বলছে, ব্যাকগ্রাউন্ড শব্দটির সবগুলো বর্ণ সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে যাতে স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করবে না। আচ্ছা, ইংলিশ ভার্সনে যারা আছে এইরকম, ভাওয়েলস আর নট, ভাওয়েলস ডু নট চেঞ্জ দেয়ার অর্ডার, ভাওয়েলস ডু নট চেঞ্জ দেয়ার অর্ডার। ওকে, মানে কি ক্রম পরিবর্তন করবে না। হ্যাঁ, আগের অঙ্ক ওখানেই শেষ হয়ে গেছে, ওইটুকুই আনসার, ভয় পাওয়ার কিছু নাই, এইটুকুই আনসার। আগের অঙ্ক এখানেই শেষ, আগের অঙ্ক এখানেই শেষ, এইটুকুই আনসার। এখানকার অঙ্কগুলো খুবই ছোট ছোট, বাট বুঝতে হবে অনেক বেশি। ওকে, এবার দেখো, এবার একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা দেখো, এখানে কি বলছে, ব্যাকগ্রাউন্ড শব্দটি সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে যাতে স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করবে না, তার মানে কি অর্ডার চেঞ্জ করবে না, অর্ডার। আচ্ছা, অর্ডার চেঞ্জ করা মানে কি, চেঞ্জ না করা মানে কি? দেখো অর্ডার চেঞ্জ না করা মানে কি, আমি তোমাকে একটু ছোট ছোট এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করো কোথাও আছে এ বি সি ডি ই, ওকে, এইরকম আছে। আমি যদি এখন তোমাকে বলি যে এইখানটায় এ বি সি এই তিনজন অর্ডার চেঞ্জ করবে না, দেখো এখানে খুব ইম্পর্টেন্ট, অবস্থান পরিবর্তন করবে না আর ক্রম পরিবর্তন করবে না, দুইটার মধ্যে পার্থক্যটা একটু বোঝো। আমি যদি বলি অবস্থান পরিবর্তন করবে না, তার মানে কি এরা যেখানে আছে সেখানেই থাকবে, ফিক্সড, কোনো নড়াচড়া নাই, নো নড়াচড়া। কিন্তু আমি যদি তোমাদেরকে বলি যে ক্রম পরিবর্তন করবে না, তার মানে কি দেখো ক্রমিকভাবে থাকবে, ক্রমিক মানে কি যে ওই যে 1 2 3 4 5, তার মানে কি এরা দেখো ক্রমিকভাবে আছে,
এখন চিন্তা করো আমি যদি বলতাম 1 1 2 3, এটা দেখো 1 5 7, সরি 1 5 4 3 2, এটা দেখো ক্রমিকভাবে নাই, তার মানে কি ক্রমটা বুঝতে পারতেছো। কিন্তু চিন্তা করো যে আমি যদি বলি এইরা ক্রম পরিবর্তন করবে না, মানে কি, মানে কি এক মানে এ বি সি ক্রম পরিবর্তন করবে না, বা আমি বললাম যে 1 আর 2 ক্রম পরিবর্তন করবে না, মানে কি আগে পরে যাবে না। মানে জিনিসটা হচ্ছে এরকম, আমি বলছি যে এইখানটা এ বি সি ডি, এর মধ্যে মনে করে বলে দিলাম এই তিনটা ক্রম পরিবর্তন করবে না। তার মানে এইখানটায় এ, এখানে দিলাম ডি, বি, সি, ই। আচ্ছা চিন্তা করো তো, এইখানে দেখো তো এইগুলা যদি আমি মুছা দেই, এইগুলা যদি মুছা দেই, মানে কি যারা ক্রম পরিবর্তন করতে পারে তাদেরকে যদি আমি মুছা দেই, তাহলে দেখো তো আগে এ, তারপরে বি, তারপরে সি, মানে কি ক্রম পরিবর্তন যারা করবে না তারা যে সিরিয়ালে আছে, মেইন কথা হচ্ছে কি সিরিয়ালটা চেঞ্জ হবে না, সিরিয়ালটা চেঞ্জ হবে না, মানে কি ক্রম পরিবর্তন করবে না, মানে হচ্ছে এবিসি আছে এরা সিরিয়াল চেঞ্জ করবে না। ওকে, এবিসি আছে এরা সিরিয়ালটা চেঞ্জ করবে না। ফোকাস যে এমন করতেছে কেন আমিও ঠিক জানি না, ফোন নড়াইতেছি না কিন্তু হয়ে যাইতেছে, একটু কষ্ট করে দেখার চেষ্টা করো, আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, এখন দেখো আমি যেটা বলতেছি সেটা হইতেছে কি ক্রম পরিবর্তন করবে না, মানে কি এই যে অর্ডারটা আছে অন্যগুলো যদি আমি মুছেও দেই বা অন্যগুলোকে যদি আমি বাতিলও করে দেই, তাহলেও যেন এই আগে এ, তারপরে বি, তারপরে সি, এরা যেন থাকে। আমি আবারও বলতেছি ক্রম পরিবর্তন করবে না, মানে কি যে যারা এই সিরিয়ালটা সেই মানে অন্যগুলো সরাইলে এই সিরিয়ালটা যেন কখনো মানে ব্রেক না করে। মানে জিনিসটা হচ্ছে তুমি এইরকম করতে পারবে না যে এ সি বি, এটা করতে পারবে না। এটা করলে দেখো ই অর্ডার চেঞ্জ হয়ে গেছে, অর্ডার চেঞ্জ হয়ে গেছে, মানে কি সিরিয়ালটা ব্রেক করতেছে। ওকে, এখন দেখো এবিসি, তার মানে কি এইটা হইতে পারবে না। এখন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে কি, তাহলে দেখো এটা কিন্তু হইতে পারবে। তার সিম্পল, আবার দেখো এরকম হইতে পারবে কিন্তু যে এখানটায় কি এ, তারপরে কি যেন বলে ডি, ই, বি, সি, তার মানে দেখো তারা পজিশন চেঞ্জ করতেছে কিন্তু কি একজন আরেকজনের আগে পরে যাইতে পারতেছে না। ওকে, তাহলে আবার দেখো এরকম হইতে পারে কিন্তু ডিই এবিসি, সিম্পল, তারপরে কি ডি এবিসি ই, এটা হইতে পারে। আবার কি হইতে পারে কি যেন, আশা করি তোমরা বুঝতে পারছো। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কি এরা মানে জাস্ট একজন আরেকজনের আগে পরে আসতে পারবে না। ওকে, আগে বুঝে নাও, আমি আনসার করার জন্যই আমরা আগাইতেছি, আগে একটু বোঝো যে কথাটার অর্থটা কি। ওকে, তাহলে দেখো অর্ডার চেঞ্জ করবে না বা ক্রম পরিবর্তন করবে না, মানে কি এরা আগে পিছিয়ে যাইতে পারবে না। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, মনে করো এখানটায় আছে এ বি সি, সিম্পল, চিন্তা করো এ বি সি আছে, এই তিনটাকে যদি আমি সাজাইতে চাইতাম তাহলে কতভাবে সাজানো যেত। দেখো প্রথমে কি এ বি সি, এরপরে কি এ সি বি, এবার কত বি এ সি, বি সি এ, সি এ বি, সি বি এ। তাহলে দেখো এই 6টা ওয়েতে সাজানো যাইতো, রাইট? মনে আছে ওইটা 3 ফ্যাক্টোরিয়াল হয়েছিল। ওকে, এখন দেখো একটা জিনিস, সেটা হইতেছে কি আমি যখন এইবার বলতেছি যে মনে করো আমি আরেকটু ছোট করে নিলাম, প্রবলেমগুলো একটু ছোট করে নিচ্ছি। মনে করো আমি বললাম কি এ আর বি ক্রম পরিবর্তন করবে না, এ আর বি ক্রম পরিবর্তন করবে না। ওকে, তাহলে দেখো এ আর বি যখনই ক্রম পরিবর্তন করবে না, তার মানে কি এ বি আগে যাইতে পারবে না। তার মানে দেখো এই যে এইখানটায় এটা আমার কাউন্টে আসতে পারবে, কোনো সমস্যা নাই, এটা আমার কাউন্টে আসতে পারবে, মানে কি এটা কি হতে পারে এ বি সি, তারপরে কি এ সি বি, এটা হইতে পারে, তারপরে কি এইবার দেখো এই জিনিসটা কিন্তু আমার হইতে পারবে না। আবার কি দেখো এইটাও আমার হইতে পারবে না, এটা হইতে পারবে সি এ বি, এটা হইতে পারবে কিন্তু এইটা হইতে পারবে না, এইগুলো আমার হইতে পারবে না। এখন দেখো ঘটনাটা একটু বোঝার চেষ্টা করো। দেখো এটা এটা সিম্পল ঐকিক নিয়ম, কত সুন্দর ঐকিক নিয়ম যে কত জায়গায় কাজে লাগে, ইউ জাস্ট কান্ট ইমাজিন। দেখো কিভাবে কাজে লাগতেছে এইখানটায়।
তাহলে এখন একটা মজার জিনিস দেখো, এরা যতভাবে নিজেদের মধ্যে সাজতে পারতো, চিন্তা করো আলটিমেটলি এইরকম রাখা যে এরকম কথা, আলটিমেটলি এইখানে কি এরা তো চেঞ্জ করতেছে না, তার মানে কি সারা জীবন তুমি যদি এই সি গুলোকে বাদ দিয়ে দাও, দেখো সারা জীবন তুমি এবি দেখবা। দেখো সারা জীবন তুমি এবি দেখবা, সারা জীবন তুমি এবি দেখবা। কই গেল? সি বাদ দিয়ে দিলাম। হা, ইস, এটা বাদ না, এখানটায় এটা বাদ দিয়ে দিলাম। দেখো সারা জীবন তুমি এবি দেখতেছো, মানে জাস্ট এইগুলাকে যদি আমি সিটাকে যদি বাদ দিয়ে দেই, সারা জীবন তুমি এবি দেখতেছো, মানে কি তোমার দেখার দৃষ্টি কিন্তু একই রকম, মানে কি সব সময় একই রকম জিনিস দেখতেছো, রাইট? তাহলে আমরা একটা কাজ করি, মনে করো আমরা এইখানটায় এই এ কে স্টার বললাম, মানে যেহেতু সবসময় একই রকম চেহারা দেখতেছি, একটু ঘোরানোর চেষ্টা করি। তার মানে আমি বললাম এখানে একটা স্টার আছে, এইখানে একটা স্টার আছে, আর এখানে সি আছে। এখন মনে করো এই দুইটা স্টার আর এই সি, এটাকে নড়াচড়া করাবো। ওকে, এই দুইটা স্টার আর এইটা নড়াচড়া করাবো। দেখো কিভাবে। এবিসি আসছে, আমি প্রবলেমগুলো আস্তে আস্তে ছোট করছি, ছোট করে তারপরে বড় জিনিসটা একবারে ম্যাথে গিয়ে অ্যাপ্লাই করব। ওকে, একটু দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। ওকে, এখন দেখো মনে করো আমার দুইটা স্টার আর সি আছে, একে কতভাবে নড়াচড়া করা যায় চিন্তা করো। তাহলে দেখো তো এরা কি, এটা একটা, এটা একটা এই যে এইটা একটা, এবার দেখো এইটা একটা, আর এইটা দেখো আর একটা, এর বাইরে আর কোনো কিছু নাই। চিন্তা করতে পারছো? দেখো আগেরটার সাথে এইটার প্রবলেমটা কি হয়েছে, এইটা আর এইটার মধ্যে প্রবলেমটা কি হয়েছে, দেখো এটা আর এটার মধ্যে প্রবলেমটা কি। প্রবলেমটা হচ্ছে কি, এখানে এ আর বি যে দুইটা ছিল, এরা নিজেদের মধ্যে আগে নড়াচড়া করতে পারতেছিল, বাট এই ক্ষেত্রে দেখো এই দুইটা নড়াচড়া করাও যে কথা, না করাও একই কথা, মানে কি জাস্ট আমি দেখতেছি একই রকম চেহারা, একই রকম সবসময় দেখা যাচ্ছে। তার মানে এদেরকে দেখো তো, চিন্তা করো তো, নর্মাল চিন্তা করো, এই দুইটাকে যখন এই পজিশন যখন ফিক্সড হয়ে গেছে, এই দুইটা নিজেদের মধ্যে নর্মালি দুইটা জিনিস নিজেদের মধ্যে কতভাবে সাজতে পারতো? জাস্ট 2 ফ্যাক্টোরিয়াল উপায়, রাইট? দুইটা জিনিস নিজেদের মধ্যে কতভাবে সাজতে পারতো? 2 ফ্যাক্টোরিয়াল উপায়। এই দুইটা জিনিস নিজেদের মধ্যে সাজতে পারতো 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। দেখো 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে মানে কি, দেখো সিম্পল চিন্তা করো, এ বি সি আছে মনে করো, এ বি সি, আমি বললাম এখানে এ আর বি ক্রম পরিবর্তন করবে না। তাহলে দেখো এই দুইটা নিজেদের মধ্যে সাজতে পারতো কতভাবে? 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। দেখো নর্মালি এদেরকে যখন আমি 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতাম, মানে এই দেখো এদেরকে দেখো প্রত্যেকটা জায়গায় 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারছিলাম কিন্তু, ওকে? যখন এদেরকে আমি 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতাম, তখন টোটাল জিনিসটা এই তিনটা জিনিসকে নর্মালি সাজাইতে পারতাম কতভাবে? 3 ফ্যাক্টোরিয়াল উপায়। দেখো 3 ফ্যাক্টোরিয়াল কেন? এই যে 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে কি 3 বা 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে, আচ্ছা, তাহলে দেখো এদেরকে যখন 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারতাম, তখন এই টোটাল জিনিসটাকে সাজাইতে পারতাম 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো তো, এই এবিটা কি একটা জিনিস হয়ে গেছে, এবিটা কি হয়ে গেছে? একটা জিনিস হয়ে গেছে, সিম্পল। এবিটা কি হয়ে গেছে? একটা জিনিস, মানে সেম জিনিস, এ এ, মানে এদেরকে সামনে পিছিয়ে নড়াচড়া করার মতো আমার কাছে আর কিছু নাই, মানে আগে নেওয়াও যে কথা, পরে নেওয়াও একই কথা। তার মানে কি এই 2 ফ্যাক্টোরিয়াল জিনিসটা দেখতে আমার কাছে একটা জিনিস হয়ে গেছে, সিম্পল একটা জিনিস হয়ে গেছে। ওকে, তাহলে দেখো যখন আমি এই দুইজনকে সাজাইতে পারতাম 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে, তখন টোটাল জিনিসটাকে সাজাইতে পারতাম, এই তিনটা জিনিসকে সাজাইতে পারতাম 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে একে যখন আমি একটা উপায়ে সাজাইতে পারি, তাইলে টোটাল জিনিসটাকে কত উপায়ে সাজাইতে পারবো? সিম্পল, দেখো ঐকিক নিয়ম, 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। কথা কি বোঝাইতে পারছি আশা করি। দেখো ঐকিক নিয়ম, সিম্পল ঐকিক নিয়ম, মানে যখন আমি এই তিনটাকে সাজাইতে পারছিলাম কতভাবে? নর্মালি 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। আমি যখন বলবো যে এ আর বি হচ্ছে ক্রম পরিবর্তন করবে না, কথাটা বোঝো, যখনই আমি বলবো এ এবং বি ক্রম পরিবর্তন করবে না, তখন কখনোই বি এর আগে আসবে না। আমি এই কথাটাই বারবার করে বলতেছি, যখন বলতেছি যে এ বি ক্রম পরিবর্তন করবে না, তার মানে বি কখনোই এর আগে আসবে না। ওকে, তাহলে দেখো এদেরকে নর্মালি আমি যদি নর্মাল প্রসিডিউরে যাইতাম, তখন এদেরকে সাজাইতে পারতাম কত? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তখন এরা সাজতো কতভাবে? 2 ফ্যাক্টোরিয়াল উপায়। ওকে, এরা যখন 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজে, তখন টোটালটাকে সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এরা হয়ে গেছে কি আমার একটা জিনিস, মানে কি এরা, মানে আমি তো আর এই দুইটাকে উল্টা পাল্টা করতে পারবো না।
তাহলে দেখো এদেরকে সাজানো যাবে কত হবে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এটা হলো আমার আনসার। আচ্ছা এবার আসো আরো আরো কিছু এক্সাম্পল দেই, আমি অনেকগুলো এক্সাম্পল দেবো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই মানে পারমুটেশন কম্বিনেশন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু বেশি ভালো করে দেখো। আচ্ছা এবার দেখো, মনে করো যদি থাকতো এ বি সি ডি, ওকে, সিম্পল কথা। তাহলে দেখো এই চারটা জিনিসকে সাজাইতে পারতাম কতভাবে, 4 ফ্যাক্টোরিয়াল উপায়, ওকে, 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখন যদি আমি তোমাকে বলে দিতাম এ বি এবং ডি, এ বি ডি, এ বি ডি, এই এ বি ডি এই তিনটা ক্রম পরিবর্তন করবে না, এই তিনটা ক্রম পরিবর্তন করবে না। আচ্ছা এবার আমাকে বলো তো, এই তিনটা যখনই ক্রম পরিবর্তন করবে না, তার মানে কি এদের তিনজনকে কতভাবে সাজাইতে পারতাম, সিম্পল, ওই যে যখন ওদেরকে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারতাম, তখন টোটাল জিনিসটাকে সাজাইতে পারতাম কত, 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এদের ঘটনাটা কি কয়টা হয়ে গেছে আমার, একটা ঘটনা। তাহলে এদেরকে সাজানো যাবে কতভাবে, দেখো 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, ওকে। আমি দেখো আরও এক্সাম্পল দিচ্ছি, মনে করো এখানে যদি থাকতো এ বি সি ডি ই এফ, মনে করো আমি তোমাদেরকে বলে দিলাম এই তিনটা ক্রম পরিবর্তন করবে না, এই তিনটা ক্রম পরিবর্তন করবে না, তাহলে দেখো টোটাল কয়টা আছে, 6টা। তাহলে এই টোটাল 6টাকে সাজানো যেত কতভাবে, 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে আমার এইখানটায় দেখো টোটালটাকে সাজাইতে পারতাম 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এইখানে কারা ক্রম পরিবর্তন করবে না, এই তিনটা। তাহলে দেখো এই তিনটাকে সাজাইতে পারতাম কত, 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। যখন এদেরকে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারতাম, তখন টোটালটা সাজাইতে পারতাম 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে দেখো এরা ঘটনা হয়ে গেছে কয়টা, একটা। তাহলে এদেরকে কতভাবে সাজানো যাবে, এই যে 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, ওকে। তাহলে আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো এইখানটায় কি যেন বললে, এরকম বললাম যে এইখানটায় এ বি সি ডি ই এফ জি এইচ আই, এখানটায় বললাম এই যে এবার দেখো এই স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করবে না, ওকে, স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করবে না। তাহলে দেখো টোটাল আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, তাহলে টোটালটাকে সাজানো যাবে 9 ফ্যাক্টোরিয়াল উপায়ে, ওকে। তাহলে দেখো ক্রম পরিবর্তন করবে না বলছি ভাওয়েলগুলা, স্বরবর্ণগুলা, তার মানে কে কে, 1 2 3, তার মানে এরা সবসময় এ ই আই এইরকম সিরিয়াল মেনটেন করবে, এইরকম সিরিয়াল মেনটেন করবে, কেউ কারো আগে পরে যেতে পারবে না। তাহলে দেখো এদেরকে সাজাইতে পারতাম, নর্মালি সাজাইতে পারতাম কতভাবে, 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এরা হয়ে গেছে কি একটা জিনিস। তাহলে এদেরকে 3 ফ্যাক্টোরিয়াল সংখ্যক উপায়ে যখন এদেরকে সাজাইতাম, তখন টোটালটাকে সাজানো যেত কতভাবে, 9 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এদেরকে এদেরকে যখন একটা একটা হয়েছে, তখন এদেরকে কতভাবে সাজানো যাবে, 9 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, ওকে। আচ্ছা এখন দেখো আমি তোমাদেরকে যে সেম জিনিসটা আরেকটা আঙ্গিকে বলার চেষ্টা করতেছি, একটু বোঝার চেষ্টা করো, সিম্পল আরেকটা আঙ্গিকে একটু বলার চেষ্টা করতেছি। দেখো এই জায়গাটায়, এই জায়গাটায় দেখো এখানে কি দুইটা সেম আর একটা কি আলাদা, লাইক দ্যাট, জিনিসটা হচ্ছে এরকম এ এ সি, ওকে, এ এ সি। তাহলে দেখো তো জিনিসটা, আচ্ছা ক্রম পরিবর্তন করবে না, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই অঙ্কটা কিন্তু এখানেই শেষ। ব্যাকগ্রাউন্ডের বলছে কি, ও আচ্ছা এখানে যেহেতু বলছিলাম এ বি সি ডি ই, এটা আশা করি আর সমস্যা হবে না। এটা কত হবে, 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, তিনটা যদি ক্রম পরিবর্তন না করে, এই তিনটা যদি। আচ্ছা আশা করি এখন তোমরা পারবা ব্যাকগ্রাউন্ড শব্দটার সবগুলো বর্ণ নিয়ে। তাহলে ব্যাকগ্রাউন্ডে আছে কয়টা, একটা দুইটা তিনটা 10টা আছে। তাহলে টোটালটা সাজানো যাবে 10 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এটা আনসার লিখতেছি কিন্তু 10 ফ্যাক্টোরিয়াল উপায়ে। আর এখানে দেখো ভাওয়েল আছে একটা দুইটা তিনটা, 10 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে, শেষ, আনসার শেষ। 10 ফ্যাক্টোরিয়াল বাই কত, 3 ফ্যাক্টোরিয়াল, ওকে। তাহলে দেখো ক্রম পরিবর্তন করবে না, আশা করি বুঝতে পারছো তোমরা, ওকে। এখন দেখো জাস্ট আমরা এই ক্রম পরিবর্তন করবে না এইটাকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখার চেষ্টা করি, জাস্ট ক্রম পরিবর্তন করবে না। দেখো আচ্ছা ক্রম পরিবর্তন করবে না মানে কি, দেখতে একই রকম, রাইট, বা আগে পরে নেওয়া, যে কথা চিন্তা করো তো, দুইটা যদি এ থাকতো, চিন্তা করো দুইটা এ থাকলো, তার মানে কি এরা এই এটা আগে নিলাম, এই এটা পরে নিলাম, তুমি কি চেঞ্জ হয়ে যাবে, কিচ্ছু চেঞ্জ হবে না। তাহলে দেখো এই দুইটা নর্মালি যদি আলাদা আলাদা হইতো, তাহলে তাদেরকে সাজানো যেত কত, 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখন দেখো এই দুইটা কি সিমিলার, মানে কি এরা নিজেদের মধ্যে নড়াচড়া করাও যে কথা, না করাও একই কথা, একদম সেম। দেখো এই যে এই জিনিসটা, এই যে এক্সাম্পলটা দিয়েছি, ওকে। তাহলে এখানেও কি, তাহলে ওই যে এদের মধ্যে আগে পরে নেওয়ার কোনো মানে সিমটম নাই বা কোনো ব্যাপার নাই। তাহলে এখানেও কি
টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। আশা করি বুঝাইতে পারছি। ওকে, তাহলে দেখো সিমিলারও জিনিস যদি থাকে, সিমিলার থাকে, তাহলেও কি যতগুলো সিমিলার থাকবে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে কিন্তু আমার ভাগ হয়ে যাচ্ছে। ওকে, এখন দেখো এখানে যদি বলতো এখানে এখানে কি কি আছে, এ বি সি ডি, তাহলে এখানে যদি এরকম থাকতো এ এ সি এ, ওকে, এ এ সি এ, তাহলে কি হইতো? তাহলে দেখো এই চারটাকে সাজানো যাইতো কতভাবে? 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। দেখো এই তিনটা আগে পরে নেওয়ার কোনো এখানে বিষয় নাই, তার মানে এই তিনটা নিজেদের মধ্যে সাজতে পারতো কতভাবে? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। সো নিজে ডিভাইড বাই কত? 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার দেখো এইখানটায় যদি এইখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা ছিল, তাহলে দেখো এইখানটায় নিজেদের মধ্যে কতভাবে সাজতে পারবে? তাহলে দেখো এইখানটায় এগুলো সব একই জিনিস, মানে কি জিনিসটা হচ্ছে এরকম, এখানে লিখি এ এ এ ডি ই এফ। ওকে, তাহলে দেখো এরা নিজেদের মধ্যে কয়টা আছে? 6টা আছে। তাহলে দেখো 6 ফ্যাক্টোরিয়াল বাই এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা, তাহলে এখানে ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো আমরা একই সাথে ক্রম পরিবর্তনের সাথে আমরা কিন্তু রিপিটেশন ওয়ার্ড লেটার যদি থাকতো সেটাও শিখে ফেলছি। এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমাদের বইয়ে প্রচুর ম্যাথস আছে রিপিটেশন দিয়ে। ওকে, এখন দেখো আমি আরও কিছু এক্সাম্পল দেই। এখন মনে করো শাহিন, এস এইচ এ এইচ ডবল ই এন। এবার দেখো চিন্তা করো এখানে কয়টা আছে লেটার, এটার সবগুলো নিয়ে কতভাবে সাজানো যায়। ওকে, তাহলে দেখো এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে লেটার কয়টা? 7 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল। দেখো এখানে সেম কয়টা আছে? এইচ 2টা আছে, এখানে কি 2টা সেমভাবে সাজানো যায়? তাহলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হইল। আবার দেখো ইও কয়টা আছে? 2টা আছে, তাহলে ওইখানেও 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হইল। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে গুণ হবে কিন্তু। ওকে, এখন মনে করো যে এখানে যদি থাকতো এরকম কানাডা, সি এ এন এ ডি এ। ওকে, তাহলে দেখো এখানটায় কত হবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে কয়টা আছে? 6 ফ্যাক্টোরিয়াল। এ আছে কয়টা? 1 2 3টা, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। ওকে, আচ্ছা তোমাদেরকে এই কি যেন বলে ক্রম পরিবর্তনের একদম সহজ, যদি আমি এই যে যেভাবে বললাম এইটা বুঝতে যদি মানে আশা করি বুঝতে পারছো, তারপরেও যদি তোমার আনসার করার সময় যদি চিন্তা কম করে যদি আনসার করতে চাও, কোনো কাহিনী নাই, একবারে ডাইরেক্ট অ্যাকশনে চলে যাবা, যতগুলা আছে তত ফ্যাক্টোরিয়াল দিবা উপরে, আর নিচে করবা কি যতগুলা ক্রম পরিবর্তন করবে না তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। একদম সস্তা কথা, ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা কেন হয় সেই ব্যাখ্যাটা এতক্ষণ ধরে দিচ্ছিলাম। আচ্ছা এবার আসো, মনে করো যে এখানে যদি আমি দিতাম এরকম, না 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 শাহিনে যদি কি যেন বলে ভাওয়েল অর্ডার চেঞ্জ করবে না, এটা দিলে এইখানে তো এইসের একটা ব্যাপার আছে, এইসের ভাওয়েলগুলা সেক্ষেত্রে তাহলে 3 ফ্যাক্টোরিয়াল সাথে আর একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হইতো, 3 ফ্যাক্টোরিয়াল দিয়েও ভাগ হইতো, 2 ফ্যাক্টোরিয়াল দিয়েও ভাগ হইতো। ওকে, কারণ ই 2টা আছে, বুঝতে পেরেছো? ই 2টা আছে, সো এটা একটু মাথার মধ্যে রাখতে হবে। মানে ওইখানটায় কি হইতো? 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এই যে ভাওয়েলগুলো আগে চিন্তা করতাম, এই ভাওয়েলের জন্য 1 2 3, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আর এইখানে এইচ 2টা আছে, সো ওইখানটায় 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হইতো। ওকে, আশা করি বুঝতে পারছো কথাটা। এবার দেখো যদি আমার এরকম থাকতো করোনা, সিও আর ও এন এ, করোনা ভাইরাস। ওকে, তাহলে দেখো এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এখানে কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল, আর এখানে কি ও 2টা, তাহলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। ওকে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এবার দেখো সিম্পল এই অঙ্কটা বোর্ডে অন্তত পক্ষে মানে বিভিন্ন বোর্ড মিলায় যদি তুমি যোগফল হিসাব করো, অন্তত পক্ষে মানে 20 থেকে 25 বার আসছে। সেটা হচ্ছে ম্যাথমেটিক্স শব্দটার সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়। আগে যখন মানে এই সৃজনশীল ছিল না তখন এই অঙ্কটা আসতো 4 মার্কসের জন্য, এখন আসবে 2 মার্কসের জন্য। ওকে, দেখো এইখানটায় কি আছে? ম্যাথমেটিক্স, তাহলে এখানটায় কত আছে? তাহলে কয়টা 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 আছে কোনো? 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে টোটাল আমার 11 ফ্যাক্টোরিয়াল। ওকে, টোটাল আমার কি 11 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এবার দেখো রিপিটেশন আছে কয়টা? ডিভাইড বাই হবে সেই ক্ষেত্রে, তাহলে দেখো এখানে কয়টা এম আছে? কয়টা? 1টা 2টা, তাহলে 2টা হচ্ছে এম। আচ্ছা এবার দেখো এ আছে কয়টা? এ আছে কয়টা? দেখো 1
একটা দুইটা, তাহলে দুইটা আছে এ, টি আছে কয়টা? দুইটা, টি আছে হচ্ছে দুইটা, এইচ একটা আছে, ই একটা আছে, সি একটা আছে, এস একটা আছে। সো ওইগুলা নিয়ে আমার আর চিন্তা করার দরকার নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কত হবে? উপরে 11 ফ্যাক্টোরিয়াল, নিচে কি হবে? এখানে দেখো দুইটা সেম, তাহলে দুইটাকে সাজানো যাইতে কত হবে? 2 ফ্যাক্টোরিয়াল। এ কতভাবে সাজানো যেত দুইটা একে? 2 ফ্যাক্টোরিয়াল। টি কতভাবে সাজানো যেত? 2 ফ্যাক্টোরিয়াল। এটাই আনসার। এটাই আগে আসতো 4 মার্কসের জন্য, এখন আসবে তোমার 2 মার্কসের জন্য। শুধু এরকম লিখে নিবা যে ম্যাথমেটিক্স শব্দটিতে এম আছে দুইটি, এ আছে দুইটি এবং টি আছে দুইটি, অতএব সাজানো যাবে 11 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। অঙ্ক শেষ। এটাই শেষ। দিস ইজ দ্য এক্সাম্পল নাম্বার 15। ওকে, ভেরি গুড পারছে। ওকে, তাহলে এটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আসো এইবার একটু আগের অঙ্কগুলা একটু রিভিউ করি, দুই একটা অঙ্ক। এতক্ষণ আমি একটু চালাকি করছিলাম তোমাদের সাথে, চালাকিটা ধরতে পারছো কিনা আমি জানি না। যতগুলো অঙ্ক করিয়েছি সবগুলো অঙ্কে মানে প্রত্যেকটা লেটার ডিফারেন্ট ডিফারেন্ট নিয়েছিলাম। ইভেন ডিজিটের অঙ্কগুলাও যখন নিয়েছি তখনও ওইগুলো আলাদা আলাদা ডিজিট নিয়েছিলাম। তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না। এখন থেকে আমরা যেগুলো নিব এইগুলাতে, ওকে স্যার, এই কেস সেন্সিটিভ নিয়ে আসলে আমি কথা বলতে চাই না। আমার মতে কেস সেন্সিটিভ যদি হয়, এম যদি ক্যাপিটাল হয়, এ আর পরের এম যদি ছোট হয়, মানে এম মানে এমই, ওই এম যদি আগে পরে হয় উচ্চারণের কোনো চেঞ্জ হয় না। সো আমার মতে কি যেন বলে, দুইটা জিনিস একই, মানে দুইটা এম এম বলা উচিত দুইটা। কিন্তু এখন যদি বলতো যে ই এটাকে কি বলা যেতে পারে, এই মানে প্রত্যেকটাকে যদি বলতো এক একটা সংকেত 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 বলতো, সেই ক্ষেত্রে আপনি ক্যাপিটাল এম আর স্মল এম গুলাকে ডিফারেন্ট ডিফারেন্ট ধরতে পারতেন। ওকে, আমার মতে ওই এম আর এই এম দুইটা আলাদা আলাদা ধরার কিছু নাই। ওকে, এবার দেখেন চিটং শব্দটির সবগুলো বর্ণকে একত্রে নিয়ে কতভাবে সাজানো যাবে? সবগুলো স্বরবর্ণকে, সবগুলোকে নিয়ে, ওকে, এই যেখানে সবগুলো স্বরবর্ণ একত্রে থাকবে। ওকে, সবগুলো স্বরবর্ণ একত্রে থাকবে। তাহলে দেখো স্বরবর্ণগুলোকে একটা প্যাকেটে দিয়ে দিই। সি, এইচ, সি একটা প্যাকেট, এইচ একটা প্যাকেট, টি একটা প্যাকেট, টি একটা প্যাকেট, এই যে এ, ও, আই, এই তিনটাকে একটা প্যাকেটে দিলাম। তারপরে কত? জি একটা প্যাকেট, এন একটা প্যাকেট, জি একটা প্যাকেট। ওকে, এবার দেখো রিপিটেশন হয়েছে। এবার তাহলে দেখো সিস্টেমটা দেখো, 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে দেখো এখানে আছে কয়টা? আমাদের 8টা, রাইট? তাহলে দেখো 8টাকে নিজেদের মধ্যে কতভাবে সাজানো যায়? 8 ফ্যাক্টোরিয়াল, 8টা প্যাকেট। প্রথম কথা হচ্ছে 8টা প্যাকেট সাজাইছি। ওকে, আচ্ছা, এখন কথা হইতেছে 8টা প্যাকেটের ভিতরে, আচ্ছা শোনো, এইখানে যদি কোনোটা রিপিটেশন থাকে, সেইটা নিয়ে চিন্তা করবা না। তুমি প্রথম সাজাবা হচ্ছে প্যাকেট, মানে এখানে 8টা ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেট আছে। এখন কথা হচ্ছে এটা হচ্ছে এই সবগুলো মিলে একটা জিনিস চিন্তা করবা। সো এইটার মধ্যে যদি রিপিটেশন থাকে সেইটার জন্য ভাগ নিচে করার দরকার নাই। আমি দেখাবো ওই রকম একটা এক্সাম্পল দেখাবো। আচ্ছা, এবার দেখো এখানে কত? 8 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এইবার দেখো এখানে সি কয়টা আছে? একটা আছে। এইচ কয়টা আছে? একটা আছে। টি কয়টা আছে? দেখো দুইটা। তাহলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। ওকে, এবার দেখো 2 ফ্যাক্টোরিয়াল, জি কয়টা আছে? দুইটা আছে। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এখন দেখো এইটা পাইলাম কি 8টা প্যাকেটকে কতভাবে সাজানো যায়। এখন কথা হইতেছে সাজাইলাম, এখন ওই যে এই প্যাকেটের ভিতরের জিনিসগুলো তো কি নিজেদের মধ্যে সাজতে পারবে। তাহলে এইবার পরে গিয়ে এইটাকে নড়াচড়া করাবা। ওকে, ইনটু এই যে 3 ফ্যাক্টোরিয়াল। যেহেতু রিপিটেশন নাই এই কারণে এইবার ভাগ দেই নাই। যদি এইটার মধ্যে রিপিটেশন থাকতো সেইটার জন্য ভাগটা এখানে দিবা না। বারবার করে বলতেছি, মানে তাহলে কিন্তু সেন্স করতে পারবা না, জিনিসটা কিন্তু ভুল হয়ে যাবে। এইটাকে ধরবা একটা প্যাকেট। জাস্ট সিম্পল চিন্তা করবা যে মনে করো কালারিং প্যাকেট, মনে করো এইটা
সি কালারিং প্যাকেট, এটা এইচ কালারিং প্যাকেট, এটা টি কালারিং প্যাকেট, এটা টি কালারিং প্যাকেট, এটা মনে করো এ ও আই কালারিং প্যাকেট। এর ভিতরে কি আছে তোমার জানার দরকার নাই। এটা জি কালারিং প্যাকেট, এটা এইচ, এটা কি এন কালারিং প্যাকেট, এটা জি কালারিং প্যাকেট। মানে এই কালারগুলা সেম, ওই কালারগুলা ওই সেম কালারের জন্য অত অত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করছি, এটা রেখে দিছি। এখন এইবার আসো এইটার ভিতরে যায় কি কাহিনী ঘটে, সেটা কি 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, এখন মনে করো আমি যদি তোমার এইরকম টাইপের একটা দিতাম আর কি, প্রবলেম দিতাম, মনে করো যে স্বরবর্ণগুলো একত্রেই থাকবে, এরকম টাইপের প্রবলেম দিলাম, একটু সাইডে লিখতেছি একটা, মানে লেটারটা লিখতেছি, মনে করো যে এরকম এ, এ বি, বি সি ডি ই। ওকে, এরকম দিলাম। দেখো এবার চিন্তা করো, এরকম দিলাম, এইরকম এটা বললাম এবং বললে দিলাম স্বরবর্ণগুলো একত্রে থাকবে। চিন্তা করো স্বরবর্ণগুলো এবার কি একত্রে থাকবে। তাহলে তখন আমি কি করব, তাহলে কি আমার স্বরবর্ণগুলো আগে একসাথে নিয়ে নিব, এ এ ই একটা প্যাকেটে নিয়ে নিলাম। এবার কি করলাম, বি কে একটা প্যাকেট, বি আর একটা প্যাকেট, সি একটা প্যাকেট, ডি একটা প্যাকেট। ওকে, তাহলে দেখো টোটাল প্যাকেট হয়েছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। ওকে, তাহলে টোটাল সাজানো যাবে 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, এইবার দেখো এইখানে কিন্তু এটা কিন্তু এই যে রিপিটেশন থাকলেও এটা নিয়ে আমি চিন্তা করব না, আমি দেখব যে এটা একটা প্যাকেট, এটার সাথে আর কারো স্বাদ নাই। তাহলে দেখো রিপিটেশন আছে এখানে বি আর বি, আমি দেখব সেম রিপিটেশনের প্যাকেট আছে কিনা, সেম প্যাকেট আছে কিনা, এইরকম প্যাকেট কি আর কোথাও আছে, মানে এ এ ই এরকম প্যাকেট আর কোথাও নাই। তাহলে দেখো এখানে কি আছে, সেম আছে কি বি আর বি, তাহলে ডিভাইড বাই 2 দিলাম। ওকে, এবার দেখো এই তিনটা নিয়ে কাজ, তাহলে ইনটু, তাহলে এই তিনটাকে সাজানো যায় কতভাবে, 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এইবার দেখো এই দুইটা কি সেম হয়েছে না এর মাঝে, তাহলে ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো এইখানটায় দিলাম এই বানান কি মোহামেডান, এম ও এইচ এ, এই মোহামেডান বানান লিখে দাও, মোহামেডান বানান ভুলে গেছি, কি যেন ভুলে গেছি তো। ওকে, মনে করো ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং, ই এন জি আই এন ডবল ই আর আই এন জি। ওকে, ইঞ্জিনিয়ারিং নিলাম। ওকে, এইবার বললাম ইঞ্জিনিয়ারিংয়ের সবগুলা নিয়ে কতভাবে সাজানো যাবে যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তাহলে দেখো স্বরবর্ণগুলো একত্রে থাকবে, এখন আর মোহামেডান পড়াবো না, ইঞ্জিনিয়ারিং পড়াবো। ওকে, তাহলে দেখো এখানে কি এইগুলাকে একটা প্যাকেট, স্বরবর্ণগুলোকে একটা প্যাকেটে নিয়ে নেই। তাহলে দেখো ই আই, ই ই আই, তাহলে এদেরকে একটা প্যাকেটে নিয়ে নিলাম। ওকে, এরপরে কি এন, এরপরে কি জি, এন আর, এরপরে এন, তারপরে জি। ওকে, এবার দেখো তাহলে এবার প্যাকেট হয়েছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। ওকে, তাহলে এখানে হবে কত, 7 ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা এবার দেখো এইখানটায় রিপিটেশন আছে কে, এন দুইটা, একটা দুইটা তিনটা, এন আছে তিনটা, তাহলে এখানে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এখানে জি আছে দুইটা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এটা কিন্তু আর, সো এটা সেম নাই, সো এটা শেষ। আচ্ছা ইনটু, এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে কত, 5 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো রিপিটেশন আছে কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। আর কয়টা, আই দুইটা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। আশা করি বুঝতে পারছো, অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। ওকে, তাহলে এভাবে করতে হবে। এবার আসো, এবার আসো এইটা, এইটা আমি নিজে করতে চাইছিলাম না। ওকে, দিস ইজ দ্য লাস্ট প্রবলেম। ওকে, এটা 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 হচ্ছে আমি করে দিচ্ছি, বাট এরপরে একটা প্রবলেম দিব আজকে, লাস্ট প্রবলেম, যেই প্রবলেমটা যদি কেউ করতে পারো এবং রিয়েলি তুমি নিজে যদি করতে পারো, মানে করার পরে আমি অনেকগুলো কোশ্চেন করব তোমাকে, যে তুমি আসলে কিভাবে করছো, মানে আমি দেখলে বুঝতে পারবো যে তুমি মানে ইভেন যত রাফ করবা সেই রাফগুলা আমাকে দেখাবা যে স্যার আমি এই রাফ করার পরে এই আনসার পাইছি।
যদি অঙ্কটা করতে পারো তাহলে মানে করোনা ভাইরাস শেষ হওয়ার পরে কলেজ খুললে আমার কাছ থেকে একটা গিফট পাবা, ঠিক আছে? ওকে, বার্গার ডান। বাট জিনিসটা হইতেছে যে নিজে করতে হবে, কারো কাছ থেকে হেল্প নিতে পারবা না, এবং তুমি যে রাফ করছো সেই রাফটাও আমাকে দেখাইতে হবে। এবং রাফ যদি দেখাইতে না পারো, তুমি যদি বলো যে একবারেই পেরে গেছি স্যার, তাহলে হবে না। ওই প্রবলেমটা এমন টাইপের প্রবলেম না। আচ্ছা, এটা আমি করে দিচ্ছি, এটা আমি করে দিচ্ছি। আচ্ছা দেখো, এতক্ষণ যতগুলো অঙ্ক করিয়েছিলাম সবগুলো অঙ্কে যতগুলো ঘটনা এখানে ছিল, যতগুলো ঘটনা যতগুলো যতগুলো ঘটনা ছিল ওখানে দেখা গেছে কি সবগুলা ঘটনা নিয়েছি। এইবার একটু ঘটনাটা একটু ভেজাল করে দিয়েছি। এখানে বলছে কি, মনে করো একজন সংকেতকারক আছে, মানে লাইনম্যান কাইন্ড অফ বলতে পারো, যার কাছে কিনা 6টা পতাকা আছে, ফ্ল্যাগ আছে, যার মধ্যে একটা আছে সাদা, 2টা আছে সবুজ, আর 3টা আছে কি লাল। মানে কি আছে, 1 আছে হচ্ছে হোয়াইট, আর 2টা আছে হচ্ছে গ্রিন, আর 3টা আছে রেড। ওকে, এই হচ্ছে সিনারিও। বেটা তুই অঙ্কটা সলভ করিস, তোরে অন্য কিছু খাওয়াবো। বেটা ফাউল, ও বার্গার খায় না, তোরে খাইতে কইছে কি? তুই খাবি না, অঙ্ক করবি। সব সময় খাইতে হবে এরকম কোনো কথা আছে? ওকে, দেখেন, খালি খাই খাই, খাওয়ার কথা শুনলেই মাথা ঠিক থাকে না। ওকে, দেখো, ওকে, জাস্ট ফর ফান। আচ্ছা দেখো, কি যেন বলে 6টা ফ্ল্যাগ আছে। এখন বলছে কি 6টা ফ্ল্যাগের মধ্যে থেকে 5টা পতাকা নিব। ওকে, 5টা পতাকা নিয়ে মানে সংকেতকারক একটার উপর আর একটা, মানে জিনিসটা হচ্ছে কি, মনে করো এটা একটা ফ্ল্যাগ, এটা একটা ফ্ল্যাগ, এইখানে একটা এক কালারের পতাকা দিবে, এইখানে আর 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 এক কালারের পতাকা দিবে। তোমরা অনেকে দেখছো ওই যে বিশেষ করে বাংলাদেশের খেলা যখন হয় তখন ওই যে একটার উপরে একটা করে, ওই যে যারা ফ্ল্যাগ বিক্রি করে দেখবা যে একটার উপরে আর একটা ওইখানটায় আহ, মানে একটার উপরে আর একটা মানে দিয়ে বাঁশের সাথে বেঁধে ঘাড়ে করে নিয়ে বিক্রি করে বেড়ায়, ঘুরে ঘুরে বিক্রি করে। তো ওই রকম টাইপের সিনারিও, যে একটার উপরে আর একটা দিয়ে সাজানো 5টা পতাকা। আগে আগে তো যতগুলা ছিল সব নিতাম, কিন্তু এখন কয়টা নিছে বলো? 5টা পতাকা নিছে। 5টা পতাকা নিয়ে কতগুলা ভিন্ন ভিন্ন সংকেত তৈরি করতে পারবে। আচ্ছা চিন্তা করো তো, মনে করো এইখানে একটা সাদা দিলাম, এইখানে 2টা গ্রিন দিলাম, এইখানে এই যে 2টা কি দিলাম, গ্রিন দিলাম, আর নিচের 2টা আসলে রেড, রেড না দিয়ে ব্লু দিলে ভালোই তো। যাই হোক, এটা মনে করো ব্লু, এই 2টা ব্লু দিলাম, ঠিক আছে? এইটা দেখো একটা সংকেত তৈরি হয়েছে। ওকে, হোয়াইট, মনে করে নাও আমার কাছে হোয়াইট, গ্রিন আর ব্লু আছে। ওকে, আচ্ছা চিন্তা করো তো, এইটাকে নিচে এইটাকে উপরে দিলাম, তাইলেও কিন্তু ডিফারেন্ট আর একটা সংকেত তৈরি হইতো। ওকে, আরেকটু নিচে দিলে ওইটা কিন্তু আরেকটা, তার মানে কি আবার এমনও হইতে পারতো কিন্তু দেখো, যে একটা একটা হোয়াইট, একটা গ্রিন, আবার কি 3টা ব্লু হইতে পারতো না? মানে জিনিসটা যদি এরকম হইতো, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, 5টাই পতাকা আছে। ওকে, তাহলে দেখো 3টা মনে করো আমার কাছে আছে ব্লু, 3টা ব্লু ফ্ল্যাগ। ওকে, তারপরে কি একটা গ্রিন আর একটা হোয়াইট। ওকে, এই যে এটা কিন্তু আরেকটা সংকেত হইতে পারতো, এবং এইগুলাকে নড়াচড়া করলেও সেগুলাও কিন্তু আরেকটা সংকেত হইতে পারতো। ওকে, তাহলে দেখো এই যে সংকেতগুলা যে আমরা নিচ্ছি, তার মানে কি সংকেতগুলো কিন্তু আগে আমার তাহলে বাছাই করতে হবে, যেহেতু 6টা আছে, 6টার মধ্যে থেকে তো 6টাই আমি নিতে পারবো না, তাহলে 6টার মধ্যে থেকে আগে 5টা আমার কাউন্ট করে নিয়ে আসতে হবে, যে 5টা কীরকম কীরকম 5টা হইতে পারে। ওকে, আচ্ছা এখন দেখো তাহলে আমরা এখন হিসাবটা শুরু করি তাহলে। ওকে, হিসাবটা শুরু করতেছে, আমাদের টার্গেট কিন্তু 5টা নেওয়া, 5টা। ওকে, তাহলে দেখো আমার কি কি আসতে পারে। আমার অপশনে আছে কি হোয়াইট ফ্ল্যাগ, আমার অপশনে আছে গ্রিন ফ্ল্যাগ, আমার অপশনে আছে হচ্ছে রেড ফ্ল্যাগ। টোটাল ফ্ল্যাগ হইতে হবে কিন্তু 5টা, টোটাল ফ্ল্যাগ হইতে হবে কয়টা? 5টা। আচ্ছা এইখানে যেরকম একটা কি নিয়েছি বলো, এখানে একটা হোয়াইট নিয়েছি,
দুইটা কি নিয়েছি, গ্রিন নিয়েছি, দুইটা ব্লু নিয়েছি। ওকে, তাহলে দেখো আমার এরকম একটা সিনারিও, পাঁচটা যেহেতু, তাহলে কি একটা হোয়াইট, দুইটা গ্রিন, দুইটা রেড। ওকে, এটা একটা হইতে পারে। আর একটা কি হইতে পারে দেখো, একটা হোয়াইট, দেখো দুইটার বেশি গ্রিন কিন্তু তুমি চাইলেই নিতে পারবা না, কারণ তোমার কাছে আছেই দুইটা। তুমি কি চাইলে তিনটা বসাইতে পারবা? অবশ্যই না। তাহলে মনে করো একটা গ্রিন আর কি তিনটা রেড, এরকম হতে পারে, এই যে এই সিনারিওটা। ওকে, আচ্ছা এখন দেখো, চিন্তা করে দেখো আগে, তাহলে এই এই কেসগুলা কি কি হইতে পারে সেগুলো আগে চিন্তা করে নিবা। ওকে, এবার দেখো এইখানে কি একটাও হোয়াইট মনে করো নেই নাই, দুইটা গ্রিন নিয়েছি, আর কি দুইটা, সরি দুইটা না, এখানে কিন্তু তিনটা রেড নিতে হবে। ওকে, তাহলে দেখো তো আর কি কোনো অপশন আছে? মনে করো তুমি চাইলেই তো দুইটা হোয়াইট নিতে পারবা না, কারণ তোমার হোয়াইট আছেই একটা। ওকে, তুমি চাইলে কিন্তু জিরো, এইখানে ওয়ান দিয়ে এখানে ফোর নিতে পারবা না। কেন পারবা না? কারণ তোমার রেড আছে চারটা, তিনটা। সো এইটাই হচ্ছে কি ম্যাক্সিমাম, এরপরে আর কোনো কিছু নাই। ওকে, এটা হচ্ছে কি আমরা কতগুলো কেস নিতে পারতাম, মানে এইটা দেখো একটা কেস, এই যে এই কেসটা হচ্ছে এইটা। এখন দেখো তো এইগুলা কি আবার কি নড়াচড়া করাইলে কি আলাদা আলাদা সংকেত তৈরি হয় না? অবশ্যই কিন্তু সংকেত তৈরি হয়। এখন দেখো এই পতাকা উপরে, এই পতাকা নিচে, তার মানে কিন্তু ওই যে আগের মতো রিপিটেশনের মতো, রাইট? এটা আগে, এটা আগে পরে, এটা কিন্তু জিনিসটা হইল না, তাই না? তাহলে দেখো এইবার তাহলে আমরা কি সাজানো, এবার কি সাজানো। ওকে, এবার আসলাম আমরা সাজানোতে। ওকে, এবার দেখো তাহলে এখানে আমার টোটাল আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে এক দুই দুই, তার মানে টোটাল আছে হচ্ছে কত, পাঁচটা। তাহলে টোটাল পাঁচটাকে নড়াচড়া করানো যায় এখানে কতভাবে, 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখন দেখো তো দুইটা, এই দুইটা কি সিমিলার, আবার কি এই দুইটাও সিমিলার, তাহলে এই দুইটা সিমিলার দেখে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, এই দুইটা সিমিলার দেখে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। কেউ এটা কিন্তু এইরকম কইরা গেছে। ওকে, এবার দেখো এটার জন্য, তাহলে এটা আশা করি বুঝতে পারছো যে এখানে পাঁচটা জিনিস ছিল, এই যে এখানটায় দেখো পাঁচটা, এখানটায় কি এরা এরা উপরে নিচে যাওয়া মানে কি আলটিমেটলি তো কোনো নতুন রিয়ারেঞ্জ রিপ্রেজেন্ট করতেছে না, এই কারণে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, এটার জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আচ্ছা এবার দেখো, আচ্ছা আর একটা এক্সাম্পল দিয়েই রাখি, তিনটা কেস কীরকম কীরকম নিতে পারি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, তাহলে কি যেন এখানে গ্রিন দেই দুইটা, আর ব্লু দেই তিনটা। আচ্ছা এবার দেখো তাহলে এইখানে কয়টা, একটা দুইটা তিনটা, একটা দুইটা আর তিনে পাঁচটা, তাহলে এই পাঁচটাকে সাজানো যায় কতভাবে, 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখানে দেখো রিপিটেশনের আছেই কিন্তু শুধুমাত্র কয়টা, তিনটা, তাহলে এখানে ডিভাইড বাই অনলি 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, আমার একটু জায়গা রেখে লেখা উচিত ছিল, যাই হোক তোমরা পরীক্ষায় লেখার সময় এখানে একটু জায়গা রেখে লিখবে, বক্সগুলো একটু বক্স করে লিখবা আর কি। ওকে, তাহলে এখানে কি, এখানেও কয়টা আছে, দুই আর তিনে পাঁচ, তাহলে কত 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এটা কত 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, দিস ইজ দ্য লাস্ট প্রবলেম। ওকে, তাহলে দেখো এইটা, এবার এই সবগুলো জাস্ট যোগ করে দিলে যেটা আসবে সেটাই আমাদের আনসার। ওকে, তাহলে দেখো আমি আবারও বলতেছি, এখানে 6টা পতাকা আছে, 6টা পতাকা আছে, তার মধ্যে আমরা এইরকম করে প্রথমে কি দেখো, যখনই বেশি থাকবে তার থেকে তুমি যখনই কম সংখ্যক নিতে যাবা, প্রথমে এরকম চুজ করতে হয়। আমি আবারও বলে দিচ্ছি যে যখনই তোমার আছে বেশি নিবা কম, মনে রাখো আছে বেশি এবং রিপিটেশন আছে, মনে রাখো এখানে কি দুইটা সবুজ দুইটা সাদা, তখন করতে হয় কি আগে চুজ করতে হয়। আর যদি রিপিটেশন না থাকতো তাইলে তো ওই যে এনপিআর এর ফর্মুলা দিয়ে ধুমধারাক্কা করে ফেলতে পারতাম, ওইটা কোনো সমস্যা ছিল না। ওকে, তাহলে এইটা হচ্ছে শেষ, ঠিক আছে। ওকে, তাহলে আজকের মতো মেইনলি পড়ালেখাগুলো আমাদের শেষ। ওকে, এইখানে তোমরা তোমাদের বইয়ে পারমোটেশন চ্যাপ্টারের বা বিন্যাসের চ্যাপ্টারের যত প্রবলেম আছে সবই প্রবলেম মোটামুটি শেষ। আমার আর 2টা লেকচার লাগবে সমাবেশ আর পারমোটেশন মিলায়া, মানে একটু জিনিস বাকি আছে, কয়েকটা জিনিস বাকি আছে, সেইগুলো পারবা না আমি বলে দিচ্ছি। সো না পারলে টেনশন করো না, নেক্সট দিন আমি পড়াবো। সেটা হচ্ছে দেখবা যে এইরকম টাইপের আছে,
যে গোল টেবিল টাইপের মুক্তার মালা দিয়ে অঙ্ক, বা একটা গোল টেবিলে কতজন বসানো যায় এই টাইপের অঙ্কগুলো। তারপরে পারবা না হচ্ছে মনে করো এতজন ভোটারের ভোটে অতজনকে কতভাবে নির্বাচিত করা যায় এই টাইপের অঙ্কগুলো। আচ্ছা, আর পারবা না কি পারমুটেশনে, আর ওই যে আর তেমন কিছু নাই, আর সমাবেশ বাকি আছে। ওকে, সো পারমুটেশনের মোটামুটি সব অঙ্কই দেখো, এখন করতে গেলেই দেখতে পারবা। ওকে, হ্যাঁ, এগুলো সব প্লাস করতে হবে, এগুলো সব প্লাস করতে হবে, এইটা 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 এই তিনটা প্লাস করতে হবে, অবশ্যই প্লাস করতে হবে। ওকে, ওকে, এবার দেখো, এইটা হচ্ছে প্রবলেম, বোনাস কোশ্চেন, দিস ইজ দ্য বোনাস কোশ্চেন। ওকে, এই প্রবলেমটা যদি কেউ সলভ করতে পারো, এবং আমি কিন্তু দেখব, আর যদি কেউ আগে থেকে শিখে থাকো তার জন্য হবে না। ওকে, সেটা হচ্ছে কি একটা চেকার বোর্ড। ওকে, এইখানে মনে করো একটা পিঁপড়া আছে, এই এ পজিশনে একটা পিঁপড়া আছে, এখানে একটা পিঁপড়া আছে। ওকে, তো এই পিঁপড়াটা এ পজিশন থেকে মনে করো এই যে বি আছে না, বি এর এখানে একটা চিনির দানা আছে। ওকে, একটা চিনির দানা আছে, ও এখানে বসে থেকে গন্ধ পাইছে। ওকে, অবশ্যই ওর ওইটা পাওয়ার ইচ্ছা আছে, বাসনা আছে। এখন কথা হইতেছে যে পিঁপড়াটা এই এ পজিশন থেকে বি পজিশনে যাবে, এ পজিশন থেকে বি পজিশনে যাবে। এখন কথা হইতেছে তার কাছে একটা কন্ডিশন আছে, পিঁপড়ার একটাই কন্ডিশন, সেটা হইতেছে কি পিঁপড়াটা এই এই বোর্ডের এইগুলো হচ্ছে রাস্তা, এইগুলো হচ্ছে সব রাস্তা, এইগুলো রাস্তা, এই দিক বরাবরও রাস্তা। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে রাস্তাটা আছে না, তাইলে সে তার একটাই শুধুমাত্র কন্ডিশন, সে শুধুমাত্র ডাইনে যাইতে পারবে আর উপরে যাইতে পারবে, মানে ডাইনে আর উপরে, কখনো সে ডানে বা উপরে যাওয়ার পরে বামে যাইতে পারবে না বা নিচে আসতে পারবে না। মানে জিনিসটা হচ্ছে এইরকম, যদি ছোট একটা চেকার বোর্ড নিতাম, মনে করো আমি যদি এরকম দিতাম, মানে তুমি সে এইরকম গেল, এই দিকে গেল, এই দিক বরাবর গেল, এই দিক বরাবর গেল, সে আর চাইলে আবার বামে আসতে পারবে না, এই যে এই কাজটা করতে পারবে না। ওকে, সে তাকে ডাইনে যেতে হবে, সে চাইলে 2 ঘর ডাইনে যেতে পারে, কোনো সমস্যা নাই, 2 ঘর উপরে যেতে পারে, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে কি সে একবার ডানে চলে গেলে সে আর বামে চলে আসতে পারবে না। আগের থেকে যদি কেউ পাইরে থাকেন সে আমারে দেখায়েন যে পারছেন কি পারেন নাই। ওকে, তাহলে তার জন্য আরেকটা প্রবলেম দিব, যদি কেউ আগের থেকে পেরে থাকেন তার জন্য প্রবলেমটা একটু মডিফাই করে দিব। ওকে, সমস্যা নাই। ওকে, এবার দেখেন, জাস্ট ডানে যাবে, উপরে, ডানে উপরে, আপনি চাইলে ডানে উপরে ডানে উপরে ডানে উপরে এরকম করেও যেতে পারেন, আপনি চাইলে একবারে পুরাটা যায় পুরাটা উপরে যেতে পারেন, কোনো সমস্যা নেই, একবারে এইটুকু গিয়ে এরকম গিয়ে এরকম যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে কি আপনি শুধুমাত্র ডানে যাবেন, উপরে যাবেন, মানে বামে বা নিচে আসার কোনো অপশন নাই। কোশ্চেন হচ্ছে পিঁপড়াটা এখান থেকে এখানে কতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট রাস্তায় যেতে পারবে। আশা করি কোশ্চেনটা বুঝতে পারছেন, কতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট রাস্তায় যেতে পারবেন। ওকে, মানে কথা হইতেছে এইটা একটা, এইটা একটা রাস্তা, এইটা একটা রাস্তা, তারপরে কি দেখেন এইরকম গিয়ে এটা একটা রাস্তা, তাহলে কতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট রাস্তায় যেতে পারবে, এটাই হচ্ছে প্রবলেম। এবং এই প্রবলেমটা করার চেষ্টা করবেন, বুঝে বুঝে করার চেষ্টা করবেন, আন্দাজে না, ঠিক আছে? কারো কাছ থেকে হেল্প নেওয়ার দরকার নাই, না পাইরা ভাব নেওয়ার দরকার নেই। ওকে, তো সবার জন্য আজকের মতো ক্লাস শেষ, সবার জন্য শুভকামনা, সবাই বাসায় থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি নেক্সট ক্লাস নিব পরশু দিন, আমি মোটামুটি ধরে নেন যে রবি মঙ্গল বৃহস্পতি আপনাদের ক্লাস নিব। ওকে, রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন 7টা থেকে, মানে 7:15 থেকে শুরু করব। ওকে, যদি কোনো প্রবলেম না হয় তারপরেও আমি মেসেজ মানে দিয়ে জানাই দিব। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। করোনার মধ্যে বাইরে কেউ যাবেন না, কারণ রিসেন্টলি খুবই খারাপ অবস্থা তৈরি হয়েছে। সবাই ঘরে থাকেন, সাবধানে থাকেন, সুস্থ থাকেন। আর যদি কেউ মানে এখনও জয়েন করে নাই, যারা যদি জয়েন করতে চায়, আপনাদের পরিচিত কেউ যদি করতে চায়, আমাকে জাস্ট একটু একটা মেসেজ দিতে বলবেন। একদম অপরিচিত কেউ হইলে, মানে বা দেখা যাচ্ছে শাহিনের না, তাদেরকে কিন্তু আমি অ্যাকসেপ্ট করি নাই। অনেকে দেখা যায় শাহিনের কিন্তু সব কিছু মানে লক করা, সো আমি না বুঝলে আমি অ্যাকসেপ্ট করি নাই। সো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তারা একটু একটা মেসেজ দিন যে স্যার আমি
চিনি বা হোয়াট এভার এরকম ক্লাস করতে চাই, তাহলে আমি একসেপ্ট করে নিব। ওকে, ঠিক আছে, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, প্রচুর সবজি খাবেন, ডিম দুধ মাছ এগুলো খাবেন, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।